এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। সাগরের রাজ কলেজের প্রথম দিন, নতুন পরিবেশ, নতুন বন্ধু, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, ইংলিশ ক্লাসটা কেমন হবে। কলেজের করিডোরে দাঁড়িয়ে বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করছিল। এই সাগর, শুনেছিস আমাদের ইংলিশ ম্যাডাম নাকি খুবই রাগী, কেউ দুষ্টুমি করলে চোখের ফলকেই দোড়া খেয়ে যাবে। আরে ধুর, এত ভয় পাওয়ার কি আছে, আমি তো এমনিতেও ভদ্র ছেলে। হ্যাঁ, তুই এতই ভদ্র যে কলেজের গেট থেকে মেয়েদের সঙ্গে দুষ্টুমি শুরু করছিস। সাগর একটু মুচকি হাসলো। আর বন্ধুরা জানে ও একটু ফাজিল স্বভাবের, তবে ক্লাসের প্রথম দিনেই সমস্যা বাঁধানোর ইচ্ছে নেই ওর। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে গেল। একজন নারী শিক্ষক প্রবেশ করলেন। পরিপাটি শাড়ি, গম্ভীর চেহারা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। মনে হচ্ছে এখানে কোনো বাড়াবাড়ি তিনি একদমই সহ্য করবেন না। সাগরের চোখ আটকে গেল তার দিকে। এই প্রথমবার সে প্রিয়া ম্যাডামকে দেখল। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো তার। সবাই চুপ করে বসে থাকো। আমি এই সেকশনের ইংলিশ টিচার প্রিয়া চৌধুরী। ক্লাসে কোনো অযথা কথা হবে না, দুষ্টুমি হবে না। আমি ডিসিপ্লিন ভাঙতে একদমই পছন্দ করি না। ক্লাসের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। সবাই একদম শান্ত হয়ে গেল, যেন নিঃশ্বাস নিতে গেলেও সাবধানে নিতে হবে। সাগর কিন্তু চুপচাপ বসে প্রিয়ার প্রতিটি কথা খেয়াল করছিল। তার কণ্ঠস্বরে এক ধরনের ধীরতা আছে, যা শুনলেই বোঝা যায় তিনি সহজে কাউকে ছাড় দেবেন না। প্রিয়া ক্লাস শুরু করলেন। ব্যাকরণ বোঝাচ্ছেন, বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, কঠিন নিয়ম সহজভাবে ব্যাখ্যা করছেন। সাগর অবাক হয়ে লক্ষ্য করল, এই কঠোর ম্যাডামের শেখানোর ধরন আসলেই অসাধারণ। কিন্তু সাগর কি আর পুরো ক্লাস সিরিয়াসলি নিতে পারে? না। আর মাথায় একটু দুষ্টুমিও চলছিল। বন্ধুদের সঙ্গে চোখে চোখে ইশারা করছিল, চাপা হাসি দিচ্ছিল। আর ঠিক তখনই সাগর, উঠে দাঁড়াও। ক্লাসের সবাই চমকে উঠল। পুরো ক্লাসের সামনে তার নাম ধরে ডাকা হয়েছে। ম্যাডাম? আমি কি বলেছিলাম ক্লাসে ফালতু ইশারা করা যাবে না ম্যাডাম। তাহলে তুমি কেন আমার ক্লাসে সিরিয়াস নও? সাগর বুঝতে পারছে সে একটু বাড়াবাড়ি করেছে, তবে সে তো সহজে ভয় পায় না। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। 1 মিনিটের জন্য আমার ডেস্কের সামনে এসে দাঁড়াও। ক্লাসের সবাই ফিস ফিস শুরু করলো। বেছাড়া সাগর, ম্যাডামের সামনেই বললে এবার। ওকে, আর বাঁচানোর কেউ নেই। কিন্তু সাগর ধীর পায়ে উঠে গেল প্রিয়ার ডেস্কের সামনে। বুকের ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভয় নয়, বরং অন্য কিছু। সাগর মনে মনে ভাবতে লাগলো, আমি তো এই রাগী ম্যাডামের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেন জানি ভয় লাগছে না, বরং তার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সাগর ধীর পায়ে গিয়ে প্রিয়া ম্যাডামের ডেস্কের সামনে দাঁড়ালো। পুরো ক্লাস নীরব। বন্ধুরা সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কে জানে আজ সাগরের কি শাস্তি হতে যাচ্ছে। তুমি ক্লাসে এত হাসাহাসি করছিলে কেন? এমনি ম্যাডাম। এমনি মানে? তুমি কি ক্লাসটাকে সিরিয়াসলি নিচ্ছ না? না মানে নিচ্ছি তো। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি দুষ্টুমি করনি? সাগর একটু থমকে গেল। প্রিয়া ম্যাডামের চোখ দুটো কেমন যেন অন্যরকম, যেন এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে। সে না চাইতেও ওর চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সাগর তো এত সহজে হাল ছাড়াচ্ছিল না। সে একটু স্মাইলি হাসলো। ম্যাডাম, আমি কি এতই খারাপ ছাত্র যে আপনি প্রথম দিনই আমাকে এত কড়া নজরে রাখছেন? ক্লাসের সবাই মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তামান্য তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাগর কিভাবে এত সহজে ম্যাডামের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারছে। একটু অবাক হলো প্রিয়া, কিন্তু নিজেকে সামলে নিল। ঠিক আছে, তোমার সাহস তো দেখলাম। এখন এই বাক্যটা ইংরেজিতে বলো, আমি ক্লাসে কখনো দুষ্টুমি করব না। সাগর একটু হেসে বলল, আই উইল নেভার ডু মিসচিফ ইন ক্লাস। ভালো, এবার ইংরেজিতে 10 বার বলো। সাগর একদম চিন্তিত ছিল যে ম্যাডাম হয়তো শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকতে বলবেন, কিন্তু এই শাস্তিটা একদমই আশা করেননি। সে একটু বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলল না। ধীরে ধীরে বলতে শুরু করলো, আই উইল নেভার ডু
মিসচিফ ইন ক্লাস, আই উইল নেভার ডু মিসচিফ ইন ক্লাস। এভাবে বলতে বলতে সে ষষ্ঠবারের মাথায় একটু আলসে হয়ে গেল। ম্যাডাম, আর কি দরকার? আপনার ক্লাসে প্রথম দিনই তো ইংরেজিতে এত কথা বলিয়ে দিলেন। প্রয়োজন আছে। ছাত্ররা শৃঙ্খলাপরায়ণ হলে শিক্ষকের সম্মান থাকে। তোমার মতো যারা ক্লাসে অমনোযোগী তাদের জন্যই নিয়ম করা দরকার। ক্লাসের সবাই সাগর আর প্রিয়ার কথোপকথন শুনে মজা নিচ্ছে। বন্ধুরা ভাবছে এই দুজনেরই মাঝে একটা ঠান্ডা লড়াই চলছে। তবে সাগরের জন্য অবাক করা বিষয় হলো প্রিয়া সত্যি অনেক সিরিয়াস শিক্ষক, কিন্তু তার ব্যক্তিত্বটা বেশ আকর্ষণীয়। ঠিক তখনই ঘন্টা পড়ে গেল। প্রিয়া ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় এক ঝলক সাগরের দিকে তাকালেন। সাগর মনে মনে ভাবল, এই প্রিয়া ম্যাডাম তো সত্যিই অন্যরকম, আর আগে হলেও তাকে দেখতে কিন্তু বেশ সুন্দর। ক্লাসের বাইরে সাগর ক্লাস থেকে বের হতেই রাফি, মাহির, তামান্না, নাফিস সবাই ওকে ঘিরে ধরলো। দোস্ত, তুই তো আজ প্রথম দিনই ম্যাডামের কড়া নজরে পড়ে গেলি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনে দুষ্টুমি শুরু করছিস। আমি বাজি ধরে বলতে পারি আজ থেকে তোর নাম হয়ে গেল প্রিয়া ম্যাডামের প্রিয় ছাত্র। কি রে দোস্ত, একটা কথা বল, তুই কি ইচ্ছে করে ওর সাথে ফ্ল্যাট করছিস? আরে ধুর, আমি কখন বললাম? ভাই, তোর মুখে ওই স্মার্ট হাসিটাই বলে দিচ্ছে তুই কিন্তু ম্যাডামের প্রতি একটু বেশি ইন্টারেস্ট। সাগর হাসলো, কিছু বলল না। সত্যিই কি সে প্রিয়া ম্যাডামের প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়ছে? সাগর আজকে বেশ ফুরফুরে মেজাজে কলেজে এসেছে। কালকের ক্লাসে প্রিয়া ম্যাডামের সামনে যে কাণ্ড ঘটিয়েছে সেটা নিয়ে আজও ক্লাসে হাসাহাসি চলছে। বন্ধুরা একে একে তাকে খোঁচা দিচ্ছে, কিন্তু সাগর সে একদম নির্লিপ্ত, বরং আরও বেশি আত্মবিশ্বাসী। দোস্ত, তুই বেঁচে আছিস দেখি অবাক লাগছে। সত্যি বলছি, কেউ যদি প্রিয়া ম্যাডামের সামনে এমন মজা করত, সে তো নিশ্চিত সাসপেন্ড হয়ে যেত। আমি আর পাঁচটা সাধারণ ছাত্রের মতো নই। হ্যাঁ হ্যাঁ, তোকে তো দেখছি একদম হিরো বানিয়ে ফেললাম। ঠিক তখনই ক্লাসের ঘন্টা বাজলো আর সবাই চুপচাপ হয়ে গেল। আজও ইংলিশ ক্লাস, মানে আজও সাগরের আর প্রিয়া ম্যাডামের স্পেশাল ইন্টারঅ্যাকশন হবে। কিন্তু আজকের ক্লাসটা অন্যরকম হতে চলেছে। প্রিয়া ম্যাডামের ক্লাস। প্রিয়া ম্যাডাম ঢুকলেন যথারীতি তার কঠোর অভিব্যক্তি নিয়ে। চুল আটসাট খোপা, শাড়ি পরিপাটি আর সেই কড়া দৃষ্টি, যা দেখলে ছাত্ররা কুপড়িয়ে যায়। কিন্তু সাগরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আজ তার বিশেষ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোয়ালিটিস্ট অফ এ গুড স্টুডেন্ট। একজন ভালো ছাত্রের গুণাবলী অনেক রকম হতে পারে, কিন্তু আমি এখানে একটি বিশেষ ছাত্রের কথা বলবো, যিনি খুবই এক্সট্রা অর্ডিনারি। তিনি ক্লাসের সময় মতো আসেন, শিক্ষককে মনোযোগ দিয়ে শোনেন এবং বিশেষ করে তার শিক্ষকের প্রতি কথা মেনে চলার চেষ্টা করেন, যেমনটা আমি করি। ক্লাসের সবাই তখন মুখ চেপে হাসছে। প্রিয়া ম্যাডামও যেন বুঝতে পারলেন সাগর তাকে নিয়েই খোঁচা মারছে। তিনি ধীর গলায় বললেন, তুমি কি বোঝাতে চাচ্ছ সাগর? ম্যাডাম, আমি তো শুধু ভালো ছাত্রের গুণাবলী বললাম। আপনার কাছে যদি মনে হয় আমার ব্যাপারে, তাহলে বুঝতে হবে আমি সত্যিই একজন ভালো ছাত্র। ক্লাস ফেটে পড়ল হাসিতে। বন্ধুরা তো থামতেই পারছে না। প্রিয়া ম্যাডাম চোখ কুঁচকিয়ে কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বাহ, বেশ চতুর হয়ে উঠেছ, তাই না? তাহলে কালকের জন্য তোমাকে একটা নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। আবার কি চ্যালেঞ্জ ম্যাডাম? তুমি লিখবে হোয়াই স্ট্রিক্ট টিচার আর দ্য বেস্ট, আর পরের ক্লাসে এসে সেটা পড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাডাম। ক্লাসের সবাই মনে মনে ভাবছে এই ছেলে একদিন না একদিন প্রিয়া ম্যাডামের রাগের শিকার হবেই। কিন্তু সাগর, সে একদম নির্ভার, কারণ সে ভালো করেই বুঝতে পারছে প্রিয়া ম্যাডামের রাগের আড়ালে কিছু একটা অন্যরকম আছে। এত কড়া হওয়ার পরেও তার চোখে মাঝে মাঝে কিছু একটা ঝলকে ওঠে। এটা কি? সাগরের মনে ধীরে ধীরে একটা নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। পরের দিন সাগর রাত জেগে এক অসাধারণ রচনা লিখেছে। না, এটা কোনো সাধারণ রচনা নয়। এটা এমন কিছু যা পড়লে প্রিয়া ম্যাডাম হয়তো রেগে যাবেন, আবার হয়তো চমকে উঠবেন। বন্ধুরা সবাই ভীষণ এক্সাইটেড। দোস্ত, আজ তোর লেখা শুনে ম্যাডামের কী রিয়েকশন হয় সেটা দেখার জন্য আমরা
মুখিয়ে আছি। আহা, যদি আজ ম্যাডাম তোর খাতা ছেড়ে ফেলে তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আর যা হবে তা ইতিহাস হয়ে থাকবে। ইংলিশ ক্লাস, সাগরের লেখা। প্রিয়া ম্যাডাম এসে সোজা সাগরের দিকে তাকালেন। তুমি প্রস্তুত? হ্যাঁ ম্যাডাম। সাগর খাতা খুলে পড়তে শুরু করলো। Teachers are the best because they teach with discipline, but the most important thing is strict teachers hide their soft side behind their toughness. Sometimes a strict teacher is not actually strict, but rather someone who is afraid to show their emotion. And maybe sometime a strict teacher want to see if student can break their wall and reach their heart. ক্লাসে সবাই চুপ, একদম নিস্তব্ধ পরিবেশ। প্রিয়া ম্যাডাম কিছু বলছেন না। তিনি সাগরের দিকে তাকিয়ে রইলেন, আর সাগর তার দিকে মুচকি হেসে তাকিয়ে রইল। ম্যাডাম, আপনি কি মনে করেন আমার এই লেখা ঠিক আছে? প্রিয়া একদম চুপ, তার চোখে একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। সাগরের লেখাটা পুরো ক্লাস নিঃশব্দ হয়ে শুনল, একদম নিস্তব্ধ পরিবেশ। এমনকি যারা সাধারণত ক্লাসে দুষ্টুমি করে তারাও একদম চুপ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো প্রিয়া ম্যাডামের প্রতিক্রিয়া। তিনি চুপ করে সাগরের দিকে তাকিয়ে আছেন। সাগর ঠোঁটে সেই চিরচেনা হাসি নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি কি মনে করেন আমার এই লেখা ঠিক আছে? ক্লাসের সবাই দম চেয়ে অপেক্ষা করছে প্রিয়া ম্যাডাম এখন কি করবেন। কিন্তু প্রিয়া ম্যাডাম কিছু বললেন না। কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থাকার পর তিনি ধীর গতিতে বললেন, ভালো লিখেছো, কিন্তু তোমার বোঝার ভুল আছে সাগর। তাই নাকি ম্যাডাম? তাহলে কোথায় ভুল বলুন তো? কঠোরতা মানে দুর্বলতা নয়। সব শিক্ষককে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। কেউ যদি অনুভূতি প্রবণ হয়ে কঠোর হয় সেটা তার দায়িত্ববোধের কারণে হয়, দুর্বলতার কারণে নয়। হয়তো, কিন্তু কিছু কিছু কঠোরতার আড়ালে অনুভূতি স্পর্শ থাকে। তুমি এত কিছু বোঝো কবে থেকে সাগর? যখন থেকে আপনাকে দেখেছি ম্যাডাম। ক্লাস ফিসফিস করতে শুরু করলো। প্রিয়া ম্যাডামের চোখ একটু বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। বিরতির সময় বন্ধুরা একত্রিত। দোস্ত, তুই একদম বাঘের গুহায় ঢুকে বাঘের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিস। প্রিয়া ম্যাডামের রাগ দেখে মনে হলো আজ তোর বেঁচে থাকাটাও একটা অলৌকিক ঘটনা। কিন্তু দোস্ত, সত্যি বলতো, তুই কি আসলে এই ম্যাডামকে পছন্দ করিস? আমি তো আর কিছুই বলিনি। আরে ধুর, তোর চোখ মুখই সব বলে দিচ্ছে। সাগর কিছু বলল না, শুধু হালকা একটা হাসি দিল। কিন্তু সত্যিই কি সে প্রিয়া ম্যাডামের প্রতি অনুভূতি পোষণ করতে শুরু করেছে, নাকি সে কেবল মজা নিচ্ছে? এই প্রশ্নের উত্তর সাগর নিজেও জানে না। লাইব্রেরিতে আকস্মিক দেখা, কিন্তু আজকের ঘটনাটা অন্যরকম ছিল। প্রিয়া ম্যাডাম টেবিলে বসে কিছু বই পড়ছিলেন। সাগর হালকা একটা কাশি দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করব। বলো। আপনি কি সত্যি এত কঠোর, নাকি এটা আপনার একটা মুখোশ? তুমি কি প্রতিদিন নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবে সাগর? হ্যাঁ, যদি উত্তর না পাই? ঠিক আছে, তাহলে আমিও তোমাকে একটা প্রশ্ন করব। বলুন ম্যাডাম। তুমি কেন এতবার আমাকে বোঝার চেষ্টা করো? কারণ আপনি রহস্যময় ম্যাডাম। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। রহস্য সবসময় জানতে হয় না সাগর, কিছু রহস্য দূরত্ব বজায় রাখলেই ভালো থাকে। কিন্তু আমি দূরত্ব পছন্দ করি না ম্যাডাম। প্রিয়া ম্যাডামের সেই শেষ কথাটা সাগরের মাথায় ঘুরপাক খাচ্ছিল। রহস্য সবসময় জানতে হয় না সাগর, কিছু রহস্য দূরত্ব বজায় রাখলেই ভালো থাকে। কিন্তু সাগর তো দূরত্ব পছন্দ করে না। এদিকে প্রিয়া ম্যাডামেরও মনে হচ্ছিল সাগরের এই অদ্ভুত কৌতূহল একসময় তার কঠোরতার দেওয়াল ভেঙে দেবে। পরদিন কলেজে সাগরের নতুন চ্যালেঞ্জ। সাগর আজ একটু অন্যরকম মনে হলো। বন্ধুরা বুঝতে পারছিল সে কিছু একটা প্ল্যান করছে। দোস্ত, তোর মুখে এই হাসিটা কেমন জানি সন্দেহজনক লাগছে। নিশ্চয়ই ম্যাডামের সাথে কিছু একটা করার প্ল্যান করেছিস, তাই না? দেখিস না, ম্যাডামের কঠোরতার দেওয়ালটা একটু একটু করে ভেঙে যাচ্ছে। ভাই, কিন্তু সাবধান, ম্যাডাম যদি রেগে যায় তাহলে একেবারে নাম কাটা হয়ে যাবে। রাগলে রাগুক, আমি তো আছি।
এইদিকে প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকে পড়লেন। সবাই একদম চুপচাপ। আজ আমি তোমাদের নতুন একটা টপিক পড়াবো, পার্সোনালিটি ট্রাইট। ম্যাডাম, আপনার পার্সোনালিটি ট্রিট কি? ক্লাসে মুহূর্তের মধ্যেই পিনপতন নীরবতা নেমে এলো। প্রিয়া ম্যাডাম সাগরের দিকে তাকালেন একদম গম্ভীর চোখে। তুমি কি আবার শুরু করেছো সাগর? আমি তো জানতে চাইলাম আপনি কি কঠোর নাকি ভেতরে নরম? প্রিয়া ম্যাডাম এবার সত্যিই রেগে গেলেন। ক্লাসের মধ্যে এসব ব্যক্তিগত প্রশ্ন করা কি শোভনীয় সাগর? আপনি তো আমাদের শেখাচ্ছেন পার্সোনালিটি ট্রেট নিয়ে, আমি শুধু উদাহরণ চাইলাম। প্রিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু সাগরের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে কিছু একটা খেলা করছিল, যেন সাগরের এই প্রশ্নটা তার অতীতের কোনো স্মৃতি নাড়া দিয়ে গেছে। প্রিয়া ম্যাডামের অতীত এক নতুন রহস্য। সেদিন রাতে প্রিয়া ম্যাডাম একা একা নিজের বাসায় বসে পুরানো ডায়েরির পাতা উল্টাচ্ছিলেন। সেই ডায়েরির পাতায় লেখা ছিল, কখনো কখনো কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না, কারণ যদি দুর্বলতা প্রকাশ হয়ে যায় তাহলে জীবন অনেক কঠিন হয়ে যায়। প্রিয়া ম্যাডামের চোখের কোণে জল নেমে উঠল। কিন্তু কেন? তার অতীত কি তাকে কঠোর হতে বাধ্য করেছিল? কেন সে সবসময় নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখে? সাগরের চ্যালেঞ্জ, ম্যাডামের অতীত জানতেই হবে। পরের দিন সকালে সাগর একটা শক্ত সিদ্ধান্ত নিল। সে যেভাবেই হোক প্রিয়া ম্যাডামের অতীত জানবে। তার কঠোরতার পেছনে কি লুকিয়ে আছে সেটা সে জানতেই হবে। কিন্তু কিভাবে? সাগরের নতুন প্ল্যান। সাগর শক্ত সিদ্ধান্ত নিয়েছে প্রিয়া ম্যাডামের অতীত জানতেই হবে। কিন্তু কিভাবে? সে জানে ম্যাডাম সহজে কিছু বলবেন না, তাই অন্য কোনো উপায় খুঁজতে হবে। এই ভাবনায় সাগর কলেজের করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক তখনই সাগর, সাগর চমকে তাকালো। প্রিয়া ম্যাডাম ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। বলুন ম্যাডাম, আমাকে ডাকলেন? আজ ক্লাসের পর আমার সাথে দেখা করবে। আহা ম্যাডাম, এটা কি ব্যক্তিগত আক্রমণ? একদম বাজে কথা বলবে না সাগর, আমার সাথে দেখা করো, দরকার আছে। সাগর অবাক হলো। প্রিয়া ম্যাডাম নিজে থেকে তাকে ডাকছেন মানে কি? ম্যাডামের সাথে বিশেষ দেখা। সাগর ক্লাস শেষে শিক্ষক কক্ষে গেল। প্রিয়া ম্যাডাম টেবিলের ওপাশে বসেছিলেন, তার সামনে কয়েকটা পুরনো কাগজপত্র। বসো। আহা, এতদিন পর আপনি নিজেই আমাকে বসতে বললেন। তোমার এই দুষ্টুমো একদম পছন্দ করি না সাগর। ঠিক আছে ম্যাডাম, কি বিষয়ে কথা বলতে চাইছেন? তুমি কি জানো একজন শিক্ষকের জন্য তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা কতটা কঠিন? জানি না, তবে জানতে চাই। তুমি সব সময় আমার কঠোরতা নিয়ে প্রশ্ন করো, তাই না? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি আপনার কঠোরতার আড়ালে কিছু লুকিয়ে আছে। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তার চোখে দ্বিধা। তারপর হঠাৎ তিনি সামনে রাখা কাগজের মধ্যে থেকে একটা ছবি বের করলেন। ছবিতে একজন তরুণ ছেলের সঙ্গে প্রিয়া ম্যাডাম হাসি মুখে দাঁড়িয়ে আছেন। এটা কি ম্যাডাম? আমার অতীত। প্রিয়া ম্যাডামের অতীত এক করুণ কাহিনী। প্রিয়া ম্যাডামের চোখে মুখে পুরনো স্মৃতির ছায়া নেমে এলো। আমি একসময় খুব হাসি খুশি মেয়ে ছিলাম সাগর, আমার জীবনেও ভালোবাসা এসেছিল। তাহলে? তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। কেন গেল ম্যাডাম? সে আমাকে বলেছিল আমি খুব দুর্বল, আমি নাকি সব কিছুতে বেশি ইমোশনাল। সে বলেছিল জীবনে শক্ত হতে হয়। তাই আপনি শক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ সাগর, আমি শিখেছি যদি কঠোর না হওয়া যায় তাহলে মানুষ সহজেই কষ্ট দেওয়ায়। সাগর গভীরভাবে প্রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তার কঠোরতার কারণ এবার স্পষ্ট। সে নিজেকে দুর্বল হতে দেবে না বলেই শক্ত হওয়ার মুখোশ পরে আছে। কিন্তু ম্যাডাম, কঠোরতা কি সত্যি সুখ আনে? তুমি কি বলতে চাইছো? আপনি কি এখন সুখী? প্রিয়া ম্যাডাম কোনো উত্তর দিলেন না, তার চোখে দ্বিধা। সাগরের শেষ কথাটা যেন একটা বাজের মতো আঘাত হানলো প্রিয়া ম্যাডামের মনে। আপনি কি এখন সুখী? প্রিয়া কোনো উত্তর দিতে পারেননি। তিনি সত্যিই কি সুখী? প্রিয়া ম্যাডামের মনোবিশ্বাসের চ্যালেঞ্জ। প্রিয়া ম্যাডাম সেদিন রাতে একদম ঘুমাতে পারলেন না। সাগরের সেই প্রশ্নটা মাথার মধ্যে বারবার বাজছিল। তিনি কি সত্যিই সুখী? কঠোর হওয়াটা কি আসলেই তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল? নিজের অতীত থেকে পালিয়ে গিয়ে কি তিনি সত্যিকারের শান্তি পেয়েছেন? সাগরের বন্ধুরা এবার নড়ে চড়ে বসল।
পরের দিন সকালে কলেজের ক্যান্টিনে সাগর তার বন্ধুদের সব বলল। কি বললি? ম্যাডাম তার পুরনো ভালোবাসার গল্প তোকে নিজে বলেছে? দোস্ত, তোর ওই ম্যাজিক কি করে কাজ করে? কিন্তু এটা তো সিরিয়াস ব্যাপার। প্রিয়া ম্যাডামের কঠোরতার আসল কারণটা তো তুই জেনেই গেছিস। এখন কি করবি? প্রিয়া ম্যাডামের সাথে সাগরের নতুন খেলা। সেদিন ক্লাসে সাগর একটু অন্যরকম ছিল। প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকতেই সে হঠাৎ বলে উঠল, ম্যাডাম, আজ একটা প্রশ্ন করতে চাই। ক্লাসের বিষয় হলে করো, না হলে নয়। ক্লাসের বিষয়ই তো। বলো। ম্যাডাম, ইমোশনাল অ্যান্ড লজিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই লজিক, কারণ ইমোশন মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু ম্যাডাম, ইমোশন ছাড়া মানুষ কি সত্যিকারের সুখী হতে পারে? প্রিয়া ম্যাডাম এক মুহূর্ত থমকে গেলেন। সাগরের চোখে কিছু একটা ছিল। সেটা কি চ্যালেঞ্জ, নাকি তার অনুভূতিগুলো জাগিয়ে তোলা একটা প্রচেষ্টা? প্রিয়া ম্যাডামের কঠিন পরীক্ষা। সেদিন বিকেলে কলেজের এক অনুষ্ঠানে সাগর ইচ্ছে করেই একটা বিশেষ পারফরমেন্সের আয়োজন করলো। প্রিয়া ম্যাডাম যখন বসে দেখছিলেন, তখন সাগর স্টেজে উঠে একটা কবিতা বলতে শুরু করলো। কঠোরতা কি আসলেই শক্তির পরিচায়ক, নাকি সেটা একটা ভয় অনুভূতিগুলোকে স্বীকার করার? প্রিয়া ম্যাডামের মুখটা একটু কঠিন হয়ে গেল। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন সাগর এই কবিতাটা ইচ্ছে করেই তার জন্য বলছে। কিন্তু কেন? সে কি চায় তিনি নিজের কঠোরতাকে ভুল প্রমাণ করুক? প্রিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু চুপচাপ বসে রইলেন। সাগরের চ্যালেঞ্জ, প্রিয়া ম্যাডাম কি পাল্টাবেন? অনুষ্ঠানের পর সাগর সরাসরি প্রিয়া ম্যাডামের সামনে দাঁড়ালো। ম্যাডাম, কবিতাটা কেমন লাগলো? ঠিক ছিল। ঠিক আছে, নাকি সেটা আপনাকে একটু ভাবিয়ে তুলেছে? সাগর, তুমি কি চাও? চাই আপনি বুঝুন, ইমোশনাল মানেই দুর্বলতা নয়। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হঠাৎ উঠে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় সাগর স্পষ্ট দেখল তার চোখের কোনো এক ফোঁটা জল। তিনি কি সত্যিই কাঁদলেন, নাকি এটা সেফ একটা মুহূর্তের দুর্বলতা? কিন্তু সাগর জানে এটা একটা বড় পরিবর্তনের শুরু হয়েছে। প্রিয়া ম্যাডাম যতই নিজেকে কঠোর দেখানোর চেষ্টা করুক, তার কঠোরতার দেওয়ালের প্রথম ফাটল ধরেছে। প্রিয়া ম্যাডামের অস্বস্তি। সেদিন রাতে প্রিয়া ম্যাডাম খুব অস্বস্তিতে ছিলেন। সাগরের কথা বারবার মনে পড়ছিল। ইমোশন মানেই দুর্বলতা নয়। কেন এই কথাটা ওকে এত নাড়া দিল? তিনি তো এতদিন ধরে বিশ্বাস করে এসেছেন যে কঠোর না হলে মানুষ ভালো থাকতে পারে না। তিনি কি সত্যিই ভালো আছেন? নিজেকে প্রশ্ন করতে গিয়েই যেন কেমন একটা ব্যথা অনুভব করলেন। তিনি কি এতদিন ধরে ভুল করছিলেন? সাগরের নতুন পরিকল্পনা। পরের দিন সকালে সাগর তার বন্ধুদের ডেকে বলল, শোনো, আমি ঠিক করেছি, ম্যাডামকে পুরোপুরি বদলে ফেলবো। তুই কি পাগল হয়ে গেছিস? একজন শিক্ষিকার জীবন বদলাতে চাস? আচ্ছা, তোর মাথায় আবার কি প্ল্যান? এবার আমি ওনার কঠোরতাকে পুরোপুরি চ্যালেঞ্জ করব। মানে? প্রিয়া ম্যাডামের কঠোরতা কেবল তার মুখোশ। আমি তাকে এমন এক পরিস্থিতিতে ফেলবো যেখানে তিনি আর কঠোর থাকতে পারবেন না। তোর মাথায় কি ভয়ানক দুষ্টুমি আসছে? দেখলেই বুঝবি। ক্লাসের চমক। সেদিন ইংরেজি ক্লাস ছিল। প্রিয়া ম্যাডাম যথারীতি গম্ভীর মুখে ক্লাসে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে সালাম দিল, কিন্তু হঠাৎ, ম্যাডাম, আজ একটা স্পেশাল অনুরোধ আছে। কি অনুরোধ? আজ আমরা বইয়ের কোনো লেসন পড়ব না। তাহলে কি করবে? আজ আপনাকে একটা ছোট্ট গেম খেলতে হবে। গেম? এটা ক্লাসরুম, এখানে এসব ফালতু জিনিসের জায়গা নেই। না, এটা ফালতু কিছু না, এটা আপনার জন্য একটা পরীক্ষাও। কি পরীক্ষা? আপনি কি এখন হাসতে পারেন? পুরো ক্লাস চুপ। প্রিয়া ম্যাডাম হতভম্ব। সাগর আবার কি বলল? প্রিয়া ম্যাডাম কি হাসতে পারবেন? তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কারণ আমরা কখনো আপনাকে হাসতে দেখিনি ম্যাডাম। হ্যাঁ, সত্যি। আপনি কি হাসতে পারেন? আপনার হাসি দেখতে কেমন হতে পারে ভাবতেও পারছি না। আহা ম্যাডাম, একটু হাসুন তো দেখি। তোমরা সবাই কি একসাথে পাগল হয়েছো? না ম্যাডাম, আমরা শুধু চাই আপনি একটু হাসুন। বোকামি বন্ধ করো। আপনি কি তাহলে কখনো হাসেন না? আমি হাসি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আপনি শুধু একা একা হাসেন? পুরো ক্লাস হেসে উঠল। প্রিয়া ম্যাডাম রেগে গিয়ে বইয়ের উপরে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
তার মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তিনি ঠিক কী করবেন বুঝতে পারছেন না। সাগরের পরিকল্পনা সফল হচ্ছে। সেদিন প্রিয়া ম্যাডাম যতই কঠোর হওয়ার চেষ্টা করুক, সাগর ও তার বন্ধুরা বারবার তাকে হাসানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সাগর এমন একটা কৌতুক বলল যা শুনে পুরো ক্লাস হেসে গড়াগড়ি খেল। প্রিয়া ম্যাডাম প্রথমে রাগ দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তারপর তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। সেটা খুব সামান্য, কিন্তু সাগর ঠিকই ধরে ফেলল। দেখো ম্যাডাম হাসলেন। ওয়াও, এই দৃশ্য কেউ ভিডিও করো। আরে না না, বাজে কথা বলবে না। সাগর আর তার বন্ধুরা যখন কলেজে প্রিয়া ম্যাডামের কঠোরতার ফাটল ধরানোর চেষ্টা করছে, তখন অন্যদিকে প্রিয়া ম্যাডাম বাড়িতে একদম অন্যরকম চিন্তায় ডুবে আছেন। আজকের ক্লাসের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। সাগর তাকে সত্যিই হাসিয়েই ফেলেছিল। এতদিন ধরে যে কঠোরতা তিনি বজায় রেখেছেন সেটা কি সত্যিই দরকার ছিল? তিনি কি অপ্রয়োজনীয় কঠোরতার একটা দেওয়াল তুলে রেখেছেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি অজান্তেই গম্ভীর চিন্তায় ডুবে গেলেন। প্রিয়া ম্যাডামের বাসায় নতুন পরিবেশ। প্রিয়া ম্যাডামের পরিবার ছিল বেশ সুশৃঙ্খল ও রক্ষণশীল। তার বাবা রিটায়ার্ড কলেজের অধ্যাপক নাম তাহের আহমেদ এবং মা নাজমা বেগম একজন গৃহিণী। ছোট ভাই রফিক এখনও পড়াশোনা করছে। প্রিয়ার কঠোর স্বভাব পুরো পরিবারেরই পরিচিত। তিনি কখনো বেশি কথা বলেন না, খুব সংযত এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। কিন্তু আজকের ঘটনাগুলো তার মনের ভেতরে এক নতুন আলোড়ন তুলেছে। ডিনার টেবিলেই চমক। সেদিন রাতে পুরো পরিবার একসঙ্গে ডিনার করছিল। প্রিয়ার মা নাজমা বেগম লক্ষ্য করলেন আজ তার মেয়ে একটু অন্যরকম দেখাচ্ছে। প্রিয়া, তোমার কি হয়েছে? আজ তুমি এত চুপচাপ কেন? না, কিছু না মা। আপু, তুমি কি কলেজে কারোর প্রেমে পড়েছ? ফালতু কথা বলবে না। এত কঠোর হওয়ার প্রয়োজন নেই প্রিয়া। আমি যেমন আছি তেমনই থাকবো। কিন্তু মা, মানুষ তো বদলায়, মাঝে মাঝে নিজেকে একটু আলগা ছেড়ে দিতে হয়। তুমি তো সব সময় এত গম্ভীর থাকো। প্রিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। আজকের ক্লাসের কথাগুলো আবার তার মনে পড়ে গেল। সাগর তাকে হাসাতে চেয়েছিল, তার কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এমনকি ক্লাসের ছেলেমেয়েরা তাকে হাসতে দেখার জন্য কতটা উৎসুক ছিল। প্রিয়া কি নিজের পরিবর্তন মেনে নেবে? খাবার শেষে প্রিয়া তার ঘরে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। সত্যি, সে কি কখনো প্রাণ খুলে হেসেছে? তার কলেজ লাইফ, বিশ্ববিদ্যালয় জীবন সব কিছু কেবল কঠোর নিয়মকানুন আর শৃঙ্খলার মধ্যেই কেটেছে। সে কি আসলেই সুখী? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার মাথায় প্রথম যে চেহারাটা ভেসে উঠল সেটা ছিল সাগর। সেই ছেলেটা যে তার কঠোরতা ভাঙার জন্য সবসময় কোনো না কোনো চেষ্টা চালিয়েই যাচ্ছে। সাগরের বাসায় আনন্দময় রাত। অন্যদিকে সাগরের বাসায় পুরো উল্টো পরিবেশ। তার মা বাবা খুব সাধারণ মানুষ। সাগরের মা রহিমা বেগম খুবই প্রাণবন্ত একজন গৃহিণী। সাগরের বাবা রফিকুল ইসলাম একজন ব্যাংক কর্মচারী, শান্ত শিষ্ট স্বভাবের মানুষ। সাগরের ছোট বোন সুমাইয়া চঞ্চল আর দুষ্টু প্রকৃতির মেয়ে। সাগরের মা খুব খুশি, কারণ তার ছেলে কলেজে ভালো করছে। সাগর, আজ কলেজে কি কি করলে? মা, তুমি বিশ্বাস করবে না, আমরা আমাদের ইংলিশ ম্যাডামকে হাসানোর চেষ্টা করেছি। ও মা, সিরিয়াস? আপুকে হাসানো? এটা কি সম্ভব? তোর ম্যাডাম এত গম্ভীর কেন? আসলে উনি শুধু মুখোশ পরে আছেন বাবা, আমি ওনাকে বদলে ফেলবো। তুই বেশি দুষ্টুমি করিস না বোকা ছেলে। দেখো মা, ম্যাডামকে আমি হাসাবই। সাগরের কথা শুনে সবাই হেসে উঠল, কিন্তু কেউ জানতো না সাগর তার মনের মধ্যে একটা সত্যিকারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সে ঠিক করেছে প্রিয়া ম্যাডামকে হাসিয়েই ছাড়বে। সাগরের মিশন সফল হচ্ছে। প্রিয়া ম্যাডাম ধীরে ধীরে বদলাতে শুরু করেছেন, যদিও তিনি এখনও সেটা স্বীকার করতে চান না। অন্যদিকে সাগর থামার পাত্র নয়। সে ঠিক করেছে ম্যাডামকে পুরোপুরি বদলাতে হবে। আজকের কলেজের ঘটনাগুলো আবার নতুন করে আলোড়ন তুলবে সবার মনে। সকালের কলেজ প্রাঙ্গণে গুঞ্জন, সকালের আলোতে কলেজের ক্যাম্পাস সরগরম, সবাই ফিসফাস করছে। আজ সাগর কি করবে বলতো? গতকালই তো সে ম্যাডামকে হাসাতে পেরেছে, আজ আবার কি? ভাই, সাগরকে নিয়ে কিছু বলা যায় না? ওর মাথায় যে কোনো সময় নতুন বুদ্ধি আসে। ঠিক তখনই গেট দিয়ে সাগর ঢুকলো, চেহারায় রহস্যময় হাসি।
হাতে একটা ছোট্ট গিফট প্যাকেট। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাগরের নতুন পরিকল্পনা। ক্লাস শুরু হতেই সাগর উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনাকে একটা ছোট্ট গিফট দিতে চাই। প্রিয়া ম্যাডাম চমকে গেলেন। পুরো ক্লাস স্তব্ধ। গিফট? কেন? সাগর একটা ছোট কিউট টেডি বের করলো। পুরো ক্লাস হেসে উঠল। ম্যাডাম, এই টেডিটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি বেশি কড়া হতে হবে না, আপনাকে হাসতেই হবে। প্রিয়া প্রথমে রেগে গেলেন। তিনি এবার আর রাগ দেখাতে পারলেন না। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। পুরো ক্লাস তালি দিয়ে উঠল। সাগর, তুই সফল হয়েছিস ভাই। অবিশ্বাস্য, ম্যাডাম হাসছেন। চুপ, ক্লাস শুরু করো। কিন্তু সবাই লক্ষ্য করলো তার মুখের রাগটা আর নেই। প্রিয়া ম্যাডামের মনের মধ্যে নতুন ভাবনা। সেদিন রাতে বাসায় ফিরে প্রিয়া আয়নার সামনে দাঁড়ালেন। আজ তিনি হাসলেন, সেটা ক্লাসে ছাত্রদের সামনে। এতদিন ধরে তিনি কঠোর শৃঙ্খলার মধ্যে থেকেছেন, কিন্তু আজ একটা ছোট্ট ঘটনা তাকে বদলে দিচ্ছে। তিনি কি সত্যি এত কঠোর হয়ে গেছেন? তিনি কি সত্যিই বদলাতে চান? আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে নতুন করে দেখার চেষ্টা করলেন। সাগরের বাসায় উল্লাস। অন্যদিকে সাগর বাসায় ফিরেই হইচই শুরু করে দিল। মা, আমি ম্যাডামকে হাসাতে পেরেছি। সত্যি? আমার ছেলে তো এখন রীতিমতো জাদুঘর হয়ে গেছে। ওরে বাবারে, ম্যাডামের প্রেমে পড়েছিস নাকি? কে জানে। সবাই হেসে উঠল, কিন্তু সাগরের মাথায় একটা নতুন পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এবার সে আরও বড় কিছু করবে। সাগর তার মিশনে সফল হতে শুরু করেছে। প্রিয়া ম্যাডামের কঠোরতার দেওয়ালে ধীরে ধীরে ফাটল ধরছে। কিন্তু তিনি কি সত্যিই বদলাতে চাইছেন? অন্যদিকে সাগর এবার আরও বড় পরিকল্পনা করছে। আজকের ক্লাসে ঘটতে চলেছে আরেকটি নতুন কাণ্ড। প্রিয়া ম্যাডামের মনোসংযোগের সমস্যা। সকালের নরম রোদ জানালা দিয়ে পড়ছে। প্রিয়া ম্যাডাম ডেস্কে বসে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার মন আজ শান্ত নেই। কালকের ঘটনাটা বারবার মনে পড়ছে। তিনি কি সত্যিই ছাত্রদের সামনে হাসলেন? এতদিন ধরে কঠোর শৃঙ্খলা বজায় রেখেও আজ কেন এই পরিবর্তন? নিজের মনকে শক্ত করে তিনি ভাবলেন, না, আমি ঠিক আছি, আমাকে আবার কঠোর হতে হবে। সাগরের নতুন কাণ্ড। ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে সাগর একগাল হাসি নিয়ে ভেতরে ঢুকলো। আজ তার হাতে কিচ্ছু নেই, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে আজও কিছু একটা হবে। গুড মর্নিং ম্যাডাম। প্রিয়া একটু কপট গম্ভীর হলেন। গুড মর্নিং সাগর, আজ আবার কি চালাকি করবা? সাগর হাসলো। ম্যাডাম, আজ কোনো চালাকি না, একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রিয়া চোখ ছোট করলেন। বলো। আপনার পছন্দের ফুল কি? ক্লাসরুম নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে প্রিয়া কি উত্তর দেয়। প্রিয়া হতভাগ। তিনি কখনো ভাবেননি যে কেউ তাকে এমন প্রশ্ন করবে। এই প্রশ্ন করার মানে কি? মানে কিছুই না, জানতে ইচ্ছে হলো। পুরো ক্লাস হাসছে। প্রিয়া এবার সত্যিই গম্ভীর হলেন। তোমার পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত সাগর। আচ্ছা ঠিক আছে, তবে আমি কিন্তু উত্তরটা জেনে নেব। প্রিয়া ম্যাডামের চিন্তার গভীরে সাগর। সারাদিন ক্লাসের পর প্রিয়া অফিস রুমে বসে আছেন। সাগরের প্রশ্নটা বারবার মাথায় আসছে, তার পছন্দের ফুল কি? তিনি তো কখনো ভাবেননি, তাহলে কেন এখন এটা নিয়ে ভাবছেন? কেন সাগরের ছোট্ট ছোট্ট কথাগুলো তাকে এত নাড়া দিচ্ছে? তিনি কি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে? না না, তিনি নিজেকে শক্ত করলেন। তিনি প্রিয়া ম্যাডাম, কঠোর নিয়মের বাইরে কিচ্ছু ভাবতে পারেন না। সাগর বাসায় ঢুকতেই মা সামনে এসে দাঁড়ালো। আজ আবার কি করলি? ম্যাডামকে জিজ্ঞাসা করলাম তার প্রিয় ফুল কি। ও মাই গড, ম্যাডাম তো নিশ্চয়ই রেগে গেছে। রেগেছে ঠিকই, কিন্তু কিছু একটা তো ভাবছিল। সত্যি বলছি সাগর, তুই কি ম্যাডামের প্রেমে পড়েছিস? সাগর কিছু বলল না, শুধু একটা রহস্যময় হাসি দিল। প্রিয়া ম্যাডাম যতই কঠোর থাকার চেষ্টা করেন, ততই যেন সাগরের কথাগুলো তাকে ভাবিয়ে তুলছে। আজ কলেজে আবার নতুন কাণ্ড ঘটতে চলেছে। সকালবেলা কলেজের গেটের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে সাগর। হাতে একগুচ্ছ সাদা রজনীগন্ধা। এদিকে রাকিব, তনিমা আর সুমন একপাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। বাহ, আজ তো দেখি প্রেমিক সাগর। এবার দেখি ম্যাডাম কি করে। ঠিক তখনই কলেজ গেটে ঢুকলেন প্রিয়া ম্যাডাম। সাদা শাড়ি, উজ্জ্বল চেহারা, অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে তাকে। সাগর মুহূর্তেই রজনীগন্ধা এগিয়ে দিল। ম্যাডাম, এটা আপনার জন্য।
প্রিয়া থমকে গেলেন। পুরো ক্যাম্পাস স্তব্ধ, সবাই তাকিয়ে আছে ম্যাডাম কি করবেন। সাগর, এটা কি ধরনের মজা? মজা না, আমি জানতে চেয়েছিলাম আপনার পছন্দের ফুল কি। রজনীগন্ধা আপনার ব্যক্তিত্বের মতো সুন্দর আর মোহময়ী। প্রিয়ার গাল লাল হয়ে গেল। তিনি চট করে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দগুলো হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে বললেন, তোমার সাহস তো কম না সাগর, ক্লাসে এসো। এই কথা বলে দ্রুত কলেজ বিল্ডিংয়ের দিকে চলে গেলেন, কিন্তু কেউ খেয়াল করলো না তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভাই, তুই ম্যাডামকে একদম হার মানিয়ে দিলি। ওয়াও, প্রিয়া ম্যাডামের গাল তো লাল হয়ে গেল। সাগর রহস্যময়ী হাসি দিল। এখনো আসল খেলা শুরু হয়নি। সারাদিনের ক্লাস নিলেও প্রিয়া আজ আর আগের মতো ছিলেন না। সাগরের দেওয়া রজনীগন্ধা এখনও তার মনে লেগে আছে। তিনি জানালার দিকে তাকালেন। তার কি ভালো লেগেছে? না। তিনি মাথা ঝাঁকালেন, কিন্তু তার মন মানতে চাইছে না। সাগরের নিষ্পাপ হাসি, সরল প্রশ্নগুলো তার কঠোর হৃদয়ে নাড়া দিয়েছে। রাতে সাগর বাসায় ফিরে খুশিতে নাচানাচি শুরু করলো। সাগর, আজ আবার কি করলি? রজনীগন্ধা দিলাম। ওরে বাবা, ম্যাডাম কি করলো? চুপচাপ চলে গেল, কিন্তু আমি দেখে ফেলেছি তার মুখে হাসি ছিল। তুই তো দেখি একদম প্রেমে পড়ে গেছিস। আর কিছু বলবো না, শুধু দেখো। সাগরের রজনীগন্ধা দেওয়ার পর থেকেই প্রিয়া ম্যাডামের মনের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। তিনি যতই নিজেকে শক্ত করে রাখতে চান, ততই যেন সাগরের কথা, তার দুষ্টু হাসি, হাত তার খুনসুটিগুলো মনে পড়ে যায়। অন্যদিকে সাগর তো বসে থাকার ছেলে নয়, আজ কলেজে আবার কিছু একটা হতে চলেছে। সকালবেলা ক্লাসে যাওয়ার আগে প্রিয়ার ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন। তার চোখ পড়ল টেবিলের উপরে রাখা সাদা রজনীগন্ধার দিকে। সেগুলো কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু গন্ধ এখনও রয়ে গেছে। তিনি নিজেও অবাক হয়ে গেলেন। তিনি কেন এই ফুলটা ফেলে দেননি? এটা তো তার নেওয়ার কথা না। তাহলে এখনও ফুলটা এখানে আছে কেন? নিজের মনকে শক্ত করলেন। না, এসব একদম ভুল। আমি একজন শিক্ষিকা, কঠোর হওয়া আমার দায়িত্ব। তারপরেও সাগরের সেই হাসিটা যেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। প্রিয়া ক্লাসে ঢুকে চেয়ারে বসতেই দেখলো সাগর তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। প্রিয়ার মনের মধ্যে অজানা অস্বস্তি। তিনি ক্লাস শুরু করলেন। আজ আমরা শেক্সপিয়ারের সনেট 18 নিয়ে আলোচনা করব। সাগর হঠাৎ বলে উঠল, শ্যাল আই কম্পেয়ার দ্য টু এ সামার ডে? ক্লাসে হাসির গুঞ্জন শুরু হয়ে গেল। প্রিয়া হতভম্ব। সাগর কি তাকে শেক্সপিয়ারের কবিতার সঙ্গে তুলনা করলো? তিনি কঠিন কণ্ঠে বললেন, সাগর, তুমি কি মনে করো এটা কোনো ফান ক্লাস? ম্যাডাম, আমি তো শুধুই পড়া বললাম। ক্লাসের সবাই হাসছে, কিন্তু প্রিয়ার মনে হচ্ছে সাগর আসলেই তাকে ইঙ্গিত করে বলেছে। তিনি কিছু বললেন না, শুধু কঠোরভাবে ক্লাস শেষ করলেন। সাগরের প্ল্যান। লাঞ্চ বেঞ্চে সাগর, রাকিব, তনিমা আর সুমন কলেজে ক্যাফেটেরিয়ারে বসে আছে। সাগরের মুখে চওড়া হাসি। তুই তো ম্যাডামকে আজ আবারও কনফিউজ করে দিলি। স্নেক পেয়ার দিয়ে প্রেমের ইঙ্গিত। দারুণ আইডিয়া ছিল। আরে, এটা তো শুধু শুরু। আমি ধীরে ধীরে ম্যাডামের কঠিন মনটা নরম করব। কিন্তু সাগর, তুমি কি সত্যি ম্যাডামকে ভালোবেসে ফেলেছ? সাগর চুপ করে রইল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। প্রিয়া ম্যাডামের অস্থিরতা। রাতে বাসায় ফিরে প্রিয়া ম্যাডাম বিছানায় বসে আছেন। তার মনে শুধু একটা কথাই বাজছে, শ্যাল আই কম্পেয়ার 3 টু এ সামার ডে। কেন সে সাগরের এসব কথায় এতটা প্রভাবিত হচ্ছে? কেন তার কঠোর মন আজকাল এত দুর্বল হয়ে যাচ্ছে? তার কি সত্যি সাগরের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে? না, এটা অসম্ভব। তিনি উঠে দাঁড়ালেন, নিজেকে বুঝিয়ে বললেন, আজ আমি শুধু ওর শৃঙ্খলাহীন স্বভাব দেখে বিরক্ত হচ্ছি, তাই এসব ভাবছি, এর বেশি কিছু না। কিন্তু তার মন যেন অন্য কথা বলছে। প্রিয়া ম্যাডামের হাতে এখনও সেই উপহারের বইটা ধরা, একজন কঠোর শিক্ষকের জন্য যিনি হৃদয় দিয়ে শিক্ষা দেন। কার্ডের লেখাগুলো বারবার তার মনে বাজছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কেউ তাকে বুঝাতে চাইছে? তার মনের মধ্যে সন্দেহের একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সাগর। কিন্তু সত্যিই কি সাগর এটা পাঠিয়েছে, নাকি অন্য কেউ? স্টাফ রুমে বসে আছে প্রিয়া।
নিশাত ম্যাডাম তার পাশে বসে মুস্কি হেসে বললেন, প্রিয়া, উপহার পেয়ে তো মুখটা একদম গোলাপি হয়ে গেছে। এসব বাজে কথা বলো না নিশাত। বাজে কথা? তুমি কি নিশ্চিত এই উপহার কোনো বিশেষ ছাত্র পাঠায়নি? আমি জানি না, আর এসব আমাকে জানাতেও লাগবে না। কিন্তু নিশাত ম্যাডাম থেমে থাকলেন না। তিনি ধীরে ধীরে বললেন, হয়তো কেউ আছে যে তোমার কঠোরতার আড়ালে তোমার কোমল হৃদয় দেখতে পেয়েছে। প্রিয়া চুপ করে গেলেন। তার ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতি খেলা করছে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। পরের দিন সকালে কলেজে প্রবেশ করতেই সাগরের চোখে সেই পুরনো চাঞ্চলতা, কিন্তু আজ সে কিছুই বলল না, শুধু এক ধরনের রহস্যময় হাসি দিল। প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকলেন। পুরো ক্লাস একদম শান্ত। তিনি বোর্ডে লিখতে শুরু করলেন। এমন সময় সাগর ধীরে ধীরে বলল, ম্যাডাম, ভালোবাসা কি আসলে কঠোরতা নাকি কোমলতা? পুরো ক্লাস স্তব্ধ। প্রিয়া মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখ সাগরের দিকে চলে গেল, কিন্তু এক মুহূর্তেই নিজেকে সামলে নিল। এই ক্লাসে ব্যক্তিগত আবেগ নিয়ে আলোচনা নিষিদ্ধ। সাগর মুস্কি হাসল। কিন্তু শেক্সপিয়ার তো বলেছেন প্রেম কখনো সহজ নয়, সেখানে দুঃখেরও জায়গা থাকে। প্রিয়া এবার সম্পূর্ণ থেমে গেলেন। এই ছেলেটা এত সাহস পায় কোথা থেকে? কেন সে বারবার এমন কিছু বলে যা তার হৃদয়ে নাড়া দেয়? ক্লাসের সবাই নিঃশব্দে এই নাটক দেখছে, কিন্তু হঠাৎই প্রিয়া ম্যাডাম কড়া গলায় বললেন, সাগর, ক্লাসের নিয়ম ভাঙলে তোমাকে শাস্তি পেতে হবে। সাগর হাসল। ঠিক আছে ম্যাডাম, আমি শাস্তির জন্য প্রস্তুত। প্রিয়া কিছু বললেন না, শুধু বোর্ডের দিকে ফিরে গেলেন, কিন্তু তার হাতটা একটু কাঁপছে। এটা রাগের জন্য নাকি অন্য কোনো কারণে? সাগরের নতুন প্ল্যান সাজাতে লাগলো। রাতে বাসায় ফিরে সাগর তার নতুন কৌশল নিয়ে ভাবছিল। রাকিব, সুমন আর তনিমার সাথে ফোনে কথা বলল। ভাই, ম্যাডামের মন গলানোর জন্য এবার বড় কিছু করতে হবে। কি করবি? কলেজে নাটকের আয়োজন করব, আর সেই নাটকে নায়ক হব আমি। নাটকে তোর রোল কি? একটা প্রেমিক ছেলের। সবাই হেসে উঠল, কিন্তু সাগরের মনে অন্য কিছু চলছে। এই নাটকের মধ্যে সে প্রিয়া ম্যাডামের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে চায়, কিন্তু সে কি সফল হবে? রহিমা বেগমের সন্দেহ করতে লাগলো সাগরকে। সাগর যখন নিজের ঘরে বসে নাটকের স্ক্রিপ্ট লিখছিল, তখন তার মা রহিমা বেগম এসে পাশে বসলেন। একটা নাটক মা? নাটক? তুই তো আগেই নাটক লিখছিস না, কাহিনীটা কি? একজন কঠোর শিক্ষকের গল্প, যার হৃদয়ে কঠোরতার আড়ালে লুকিয়ে আছে। রহিমা বেগম ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছে ছেলের মনে কিছু একটা আছে। সাগরের কাণ্ড কারখানা প্রিয়া ম্যাডামের মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে। তিনি যতই নিজেকে শক্ত রাখতে চান, ততই সাগরের দ্রুত হাসি আর কথাগুলো তার মনে উকি দিচ্ছে। কিন্তু আজ তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর কোনোভাবে সাগরের এসব দুষ্টুমি সহ্য করবেন না। অন্যদিকে সাগরের মাথায় আজ নতুন প্ল্যান। সকালবেলা কলেজে ঢুকতেই সবাই দেখল প্রিয়া ম্যাডাম আজ একটু বেশি কঠোর মুডে আছেন। কোনো দুষ্টুমি না, কোনো হাসি না, মুখটা একদম গম্ভীর। সাগর বুঝতে পারল আজ কিছু একটা হতে চলেছে। ক্লাসে ঢুকতেই প্রিয়া ম্যাডাম সোজা সাগরের দিকে তাকালেন। সাগর, কাল তোমার এই শেক্সপিয়ারের কবিতা বলা নিয়ে আমি কিছু বলিনি, কিন্তু আজ আর এসব চলবে না। ম্যাডাম, আমি তো শুধু পড়া বলছিলাম। তুমি জানো তুমি কি করেছো? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এসব বন্ধ করো। ক্লাসের সবাই চুপ। সাগরের হাসিটা একটু স্লান হলো, কিন্তু সে চুপ করে থাকলো। সাগরের মনের অস্থিরতা। লাঞ্চ ব্রেকে সাগর একা ক্যাম্পাসের গাছতলায় বসে আছে। রাকিব, সুমন আর তনিমা এসে তার পাশে বসলো। ম্যাডাম, আজ অনেক কঠোর হলো। তোর কি মনে হয় ও সত্যি রেগে গেছে? সাগর একটু চিন্তাই পড়ল। প্রিয়া ম্যাডামের চোখে আজ কেমন যেন অন্যরকম একটা অভিব্যক্তি ছিল। কঠোরতা ছিল, কিন্তু তাতে কি একটু আবেগও মিশেছিল। সাগর মনে মনে ভাবলো, আমি তো হার মানব না। বাড়িতেই সাগরের প্ল্যান। রাতে বাসায় ফিরে সাগর নতুন প্ল্যান নিয়ে ভাবতে লাগলো। রহিমা বেগম এসে পাশে বসলেন। কি রে সাগর, আজ তোর মুখটা এমন গম্ভীর কেন? মা, একটা কঠিন মানুষের মন নরম করার সহজ উপায় কি?
কঠিন মানুষ বলতে কি কোনো বিশেষ মানুষ বোঝাচ্ছিস? সাগর লজ্জায় চুপ হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, তোর কলেজের ম্যাডামের গল্প কি? সাগর কিছু না বলে উঠে চলে গেল, কিন্তু তার মাথায় একটা দারুণ প্ল্যান তৈরি হয়ে গেল। পরবর্তী দিন কলেজে নতুন চমক। সকালে কলেজের স্টাফ রুমে বসে আছে প্রিয়া। হঠাৎ একটা স্টাফ এসে বলল। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা সুন্দর করে মোড়ানো বই, তার উপরে একটা ছোট্ট কার্ড লাগানো, তাতে লেখা একজন কঠোর শিক্ষকের জন্য, যিনি হৃদয় দিয়ে শিক্ষা দেন। প্রিয়া কার্ডটা হাতে নিয়ে দেখলেন কোনো নাম লেখা নেই। তার মনের মধ্যে অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কি বুঝতে পারছেন কে এটা পাঠিয়েছে? প্রিয়া ম্যাডাম নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। বার্ষিক নাটকের আয়োজন। নাটকের নাম কঠোর হৃদয়ের আড়ালে, প্রধান চরিত্র সাগর। নোটিশটা পড়ার থেকেই তার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। নাটকের নামটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, সাগর কি এই নাটকের মাধ্যমেই কিছু বলতে চায়? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা? নাটকের খবর ছড়িয়ে পড়তেই পুরো কলেজে উত্তেজনার সৃষ্টি হলো। ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। ভাই, সাগর তো সত্যি সত্যি ম্যাডামের মন গলানোর মিশনে নেমে গেছে। কিন্তু নাটকে কি হবে ম্যাডাম যদি রেগে যায়? ওই ছেলে তো সহজে হাল ছাড়বে না, নাটকের মধ্য দিয়ে কিছু না কিছু একটা করবে। প্রিয়া ম্যাডামের দ্বিধা। প্রিয়া নিজের কক্ষে বসে ফাইলগুলো দেখছিলেন, কিন্তু মনে পড়ে গেল সেই নাটকের নোটিশ। তার ভেতরে প্রশ্ন জাগছে, সাগর কি তাকে কোনো বার্তা দিতে চায়? হয়তো এটা কাকতালীয়, কিন্তু তার মনে হচ্ছে এই নাটকটা কিছুটা হলেও তার নিজের জীবনের সাথে মিলে যায়। তিনি মাথা ঝাঁকালেন, নিজেকে বুঝালেন, না, এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। কিন্তু সত্যিই কি তাই? নাটকের মহড়া শুরু। সাগর ও তার বন্ধুরা নাটকের মহড়া শুরু করে দিল। রাকিব পরিচালক, সাগর প্রধান চরিত্র। নাটকের গল্পটা এমন, একজন কঠোর শিক্ষিকা যার ছাত্র তাকে বদলাতে চায়। তার কঠোরতার আড়ালে যে কোমল হৃদয় লুকিয়ে আছে সেটা সবাইকে দেখানোর চেষ্টা করছে এক ছাত্র। পুরো গল্পটা যেন একদম সাগরের বাস্তব জীবনের কপি। প্রিয়া ম্যাডাম কি এটা বুঝবেন? প্রিয়া ম্যাডামের সন্দেহ আরও বেড়ে গেল। নাটকের মহড়ার সময় একদিন প্রিয়া করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তিনি শুনতে পেলেন, আপনার কঠোরতার মুখোশের আড়ালে আমি সেই হৃদয় খুঁজে পেয়েছি, যেখানে ভালোবাসার ছায়া লুকিয়ে আছে। প্রিয়া মুহূর্তের জন্যই থমকে গেল। এই সংলাপটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। তখনই তিনি শুনতে পেলেন, প্রিয়া মুহূর্তের জন্য থমকে গেলেন। এই সংলাপটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। তার মনে হচ্ছে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে চলে গেলেন। সাগরের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। রাতে বাসায় ফিরে সাগর আবার নতুন কিছু ভাবতে লাগলো। রাকিবকে ফোন দিল। ভাই, নাটকের শেষ দৃশ্য একটা চমক দিতে হবে। কি করবি? শেষ দৃশ্যটা এমন হবে যেখানে সেই শিক্ষিকা বুঝতে পারবে সে আর কঠোর থাকতে পারছে না, তার কঠোরতার মুখোশ ভেঙে যাবে। মানে তুই কি নাটকের মাধ্যমে ম্যাডামকে কনফেস করতে চাস? ঠিক ধরেছিস ভাই। রহিমা বেগমের সন্দেহ বেড়ে যায় সাগরের উপর। সাগরের মা রহিমা বেগম খেয়াল করছেন তার ছেলে কিছুদিন ধরে অন্যরকম আচরণ করছে। সে গভীর রাতে কিছু লিখে কখনো হাসে, কখনো চিন্তায় পড়ে যায়। একদিন তিনি এসে বললেন। সাগর হেসে বলল, না মা, তুমি এত কিছু ভাবছো কেন? কিন্তু মায়ের চোখ বলছে তিনি কিছু একটা বুঝতে পারছেন। নাটকের বড়দিন। অবশেষে সেই দিন এলো, নাটকের প্রদর্শনী। পুরো কলেজ উত্তেজনায় ভরে গেল। সবাই অপেক্ষা করছে, বিশেষ করে প্রিয়া ম্যাডাম। তিনি নাটকের নাম শোনার পর থেকেই অস্থির হয়ে আছেন। সাগর মঞ্চে উঠল, নাটক শুরু হলো। তার সংলাপগুলো যেন আসলেই তার মনের কথা। প্রিয়া ম্যাডাম গভীর মনোযোগ দিয়ে নাটক দেখছেন। তিনি জানেন না শেষ দৃশ্যে কি অপেক্ষা করছে। কলেজ অডিটোরিয়ামে কানায় কানায় পরিপূর্ণ। স্টেজের আলো জ্বলে উঠছে, দর্শকের মাঝে একটা চাপা উত্তেজনা। প্রিয়া ম্যাডাম সামনের সারিতেই বসে আছেন, সাগরের অভিনয় দেখছেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা কোনো নাটক নয়, বাস্তব।
সাগর স্টেজের মাঝখানে দাঁড়িয়ে, চোখে তার ধীরতা, মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার সংলাপ শুরু হলো। একজন শিক্ষিকার কঠোরতা কি তার হৃদয়ের সত্য প্রকাশ, নাকি কঠোরতার আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে? আমি সেই সত্য জানতে চাই, আমি সেই মুখোশ খুলতে চাই। প্রিয়া ম্যাডামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা কি শুধুই নাটক, নাকি সাগর তাকে কিছু বলতে চায়? সাগর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখ সোজা প্রিয়া ম্যাডামের চোখে। তার কণ্ঠ কাঁপছে না, সে দর্শকদের দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে প্রিয়াকে দেখছে। সারা অডিটোরিয়ামের নিস্তব্ধতা। প্রিয়া ম্যাডাম অসহায় বোধ করলেন। সাগরের নাটক নাকি সত্যি? ভাই তুই যা করিস, এটা কি চিত্রনাট্যে ছিল? না ভাই, পুরো নাটক লাইভ বদলাই আগে দিছে। সাগর হাসলো, এরপর আবার সংলাপ শুরু করলো। ভালোবাসা কোনো কঠোরতার সামনে মাথা নত করে না, ভালোবাসা কঠোরতার মুখোশ খুলে দেয়। আমি অপেক্ষা করব যতদিন না তুমি নিজে বুঝতে পারো তোমার হৃদয়ে কি আছে। প্রিয়া ম্যাডামের কথা ঝিমঝিম করছিল। এটা নাটক ছিল তো, নাকি সত্যি? নাটক শেষ হলো, পর্দা নামলো, পুরো হল করতালিতে ফেটে পড়ল। প্রিয়া ম্যাডাম অস্থির মনে উঠে দাঁড়ালেন। তার মনে হচ্ছে তিনি এখানে এক মুহূর্তেও থাকতে পারবেন না। সাগর বাসায় ফিরতে রহিমা বেগম তাকে ডেকে বসলেন। সাগর মুচকি হাসল। মা, তুমি যদি বুঝতে পারো তবে তার জন্য বলছি, সে একদিন না একদিন ঠিকই বুঝবে। তার মা তাকিয়ে রইলেন, তার ছেলের চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। প্রিয়া ম্যাডামের মনোযোগ নষ্ট। প্রিয়া ম্যাডাম পড়াতে গিয়ে বারবার গুলিয়ে ফেলছেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? প্রিয়া দ্রুত নিজেকে সামলে নিলেন, কিন্তু মনে মনে স্বীকার করলেন তিনি ঠিক নেই। সাগরের সেই সংলাপগুলো তার কানে বাজছে। তিনি কি সত্যিই কঠোর? তার কঠোরতার আড়ালে কি কিছু লুকিয়ে আছে, নাকি তিনি সাগরের নাটকীয়তায় মুগ্ধ হয়ে পড়ছেন? প্রিয়া ম্যাডামের মনে দ্বিধা দিন দিন বাড়ছে। কলেজের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্লাসে সাগরের বলা কথাগুলো তার মনে বাজছে। সাগর কি সত্যিই নাটকের সংলাপে তাকে উদ্দেশ্য করে কথা বলেছিল, নাকি সে শুধুই নাটকের চরিত্রের অংশ ছিল? আর এই দ্বিধার মধ্যেই একদিন কলেজের করিডোরে ছেলেমেয়েরা ফিসফিস করছে। ভাই শুনছিস, সাগরের ব্যাপারে এখন সবাই বলা বলি করছে। ওর সাহস তো দিন দিন বাড়ছে, একদিন ক্লাসেই না প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আরে ধুর, ম্যাডামও তো কেমন যেন আচরণ করছে। আমি বাজি ধরে বলতে পারি কিছু একটা চলছে। ওদের কথাগুলো পেছনে দাঁড়িয়ে শুনছিলেন প্রিয়া ম্যাডাম। তিনি দ্রুত ওদের পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু তার হৃদয়ের ধুকপুকানি থামছে না। সেদিন ছিল কলেজের লাইব্রেরিতে নীরব দুপুর। প্রিয়া ম্যাডাম বই নিয়ে পড়ছিলেন, কিন্তু মনোযোগ দিতে পারছিলেন না। এমন সময় সাগর এসে তার সামনে দাঁড়ালো। ম্যাডাম, কিছু বলবো? প্রিয়া ধীরে মাথা তুললেন। কিছু বলবে? সাগর গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। আমি যা বলেছিলাম সেটা শুধুই নাটকের সংলাপ ছিল। প্রিয়া হতভাগ। তার হাতের বই পড়ে যেতে যেতে ধরে ফেললেন। মানে তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ? সাগর হাসল, কিন্তু চোখে ছিল গম্ভীরতা। আপনি ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি কি আর লুকাতে চাইছি না ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। প্রিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। এই প্রথম কেউ তাকে এত সাহস নিয়ে ভালোবাসার কথা বলল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর কঠোর স্বরে বললেন, তোমার কি মনে হয় আমি এসব শুনবো? সাগর চোখ সরালো না। শুনতেই হবে, কারণ আমি জানি আপনার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা। প্রিয়া দ্রুত উঠে দাঁড়ালেন। তার হৃদয় জুড়ে ঝড় বয়ে যাচ্ছে। তিনি আর এক মুহূর্ত এখানে থাকতে পারলেন না। দ্রুত বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। সাগর পেছন থেকে একটাই কথা বলল, একদিন না একদিন আপনাকেও স্বীকার করতেই হবে। প্রিয়া বাসায় ফিরেও শান্ত হতে পারলেন না। কিরে প্রিয়া, তুই এত চুপচাপ কেন? না মা, তেমন কিছু না। কিন্তু মা তো মা, মেয়ের চোখে কিছু একটা দেখে ফেলেছেন। সত্যি বল, কলেজে কিছু হয়েছে? প্রিয়া চুপ করে রইলেন। মা পাশে বসলেন। বলো মা, কেউ কিছু বলেছে? প্রিয়া একটু থেমে বললেন, মা, কেউ যদি আমাকে ভালোবাসে আর আমি বুঝতে না পারি আমি কি চাই, তাহলে? তিশা যদি হাসলেন।
মনে মনে তার কথা ভাবিস, তাহলে বুঝতে পারিস না কেন? প্রিয়া অবাক হয়ে তাকালেন মায়ের দিকে। মা কি সব বুঝে ফেলেছেন? অন্যদিকে সাগরও বাড়িতে গম্ভীর হয়ে বসে আছে। তার মা রহিমা বেগম খেয়াল করলেন। কি রে সাগর, আজ তোর মুখে হাসি নেই কেন? সাগর মৃদু হাসল। মা, যদি কারোর মনে জয় করতে হয় তাহলে কি করতে হয়? মা অবাক হয়ে বললেন। হঠাৎ এই প্রশ্ন কেন? সাগর মাকে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, যদি ভালোবাসা প্রকাশ করেও লাভ না হয় তাহলে কাজ দিয়ে বোঝাতে হবে। সাগর মনে মনে কিছু একটা পরিকল্পনা করলো। প্রিয়া নিজের ঘরে বসে আছে, কিন্তু পড়ার বইতে মন বসাতে পারছে না। চোখের সামনে ভাসছে সাগরের বলা কথাগুলো। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম, একদিন না একদিন আপনাকে স্বীকার করতেই হবে। হৃদয়ের গভীরে কোথাও যেন এই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। এমন সময় মেঘলা ঘরে ঢুকে পড়ল। আপু, কি হয়েছে? এত ভাবনায় পড়ে আছিস কেন? প্রিয়া কিছুটা চমকে গেল। না কিছু না, পড়াশোনার চাপ একটু বেশি মনে হচ্ছে। মেঘলা সন্দেহের দৃষ্টিতে তাকালো। পড়ার চাপ নাকি অন্য কিছু? প্রিয়া কোনো মতে প্রসঙ্গ পাল্টে বলল, তুই কি খেতে আসবি? মা হয়তো ডেকে পাঠাবে এক্ষুনি। মেঘলা একগাল হাসলো। ঠিক আছে, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে গল্পটা অন্য কিছু। আমি কিন্তু সব জানার জন্য অপেক্ষায় থাকবো। প্রিয়া কিছু বলল না, শুধু মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। না, আমি ওর কথা ভাবছি না। আমি কেন ভাববো? কিন্তু মনের গভীর থেকে উত্তর এলো, তাহলে তার কথা বারবার মনে পড়ছে কেন? অন্যদিকে সাগর বাড়িতে বসে নতুন কিছু পরিকল্পনা করছে। তার বন্ধু রাকিব পাশে বসে আছে। তোর চেহারা দেখে তো মনে হচ্ছে বড় কোনো প্ল্যান করছিস। সাগর মৃদু হাসলো। এবার এমন কিছু করব যাতে প্রিয়া ম্যাডাম আমার থেকে দূরে থাকতে না পারে। ওরে বাবা, আবার কি করবি? আগে দেখ, তারপর বুঝবি। সাগরের মুখে আত্মবিশ্বাসের ঝলক। সে ভালো করেই জানে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, তবে অনুভূতি জাগিয়ে তোলা যায়। পরের দিন কলেজে যাওয়ার পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। সাগর সবার সামনে ঘোষণা দিল, আমাদের কলেজের একজন শিক্ষিকা খুব পরিশ্রম করে আমাদের পড়ান, কিন্তু আমরা কি কখনো তাকে ধন্যবাদ দিয়েছি? সবাই একে অপরের দিকে তাকালো। মানে? তাই আমি ঠিক করেছি প্রিয়া ম্যাডামের জন্য আমরা সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করব। প্রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি হচ্ছে সাগর? সাগর মিষ্টি হেসে বলল, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি ম্যাডাম। আপনি আমাদের জন্য যা করলেন তার জন্য আপনাকে একটা ছোট্ট ধন্যবাদ দেওয়া উচিত ছিল, তাই না? প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো। তার মনে পড়ে গেল এর আগে কখনো কোনো ছাত্র এভাবে তার জন্য কিচ্ছু করেনি। এই ছেলেটা কেন বারবার তার মনের কাছাকাছি চলে আসে? সাগরের হঠাৎ করা ঘোষণা কলেজে একটা আলোড়ন তৈরি করেছিল। শিক্ষক, শিক্ষার্থী সবাই অবাক হয়ে গেছিল এই উদ্যোগ দেখে। প্রিয়ার মনে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল না সাগরের এই আগ্রহ কি শুধুই সম্মান প্রদর্শনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে। প্রিয়া সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, এসবের কোনো দরকার ছিল না। আমি শুধু আমার দায়িত্ব পালন করি। আপনার দায়িত্ব পালনের জন্য তো আমরা আপনাকে সম্মান করি ম্যাডাম। আপনি আমাদের জন্য এত কিছু করেন, আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার কি আমাদের দায়িত্ব নয়? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য ছাত্ররাও সাগরের সাথে একমত হলো। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। আপনার পড়ানোর ধরনটাই আলাদা। আমাদের মনে হয় আপনি শুধু আমাদের পরীক্ষা নন, বরং আমাদের পথ প্রদর্শক। প্রিয়ার মনে হালকা একটা প্রশান্তির অনুভূতি হলো, কিন্তু কোথাও যেন সাগরের এই আচরণ তাকে কিছুটা অস্বস্তিতেও ফেলছিল। ও কি শুধু শিক্ষকের প্রতি সম্মান দেখাচ্ছে নাকি? এই ঘটনা নিয়ে কলেজের শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন। ছাত্ররা যদি শিক্ষকদের সম্মান করে সেটা তো ভালো ব্যাপার, তবে সাগরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও একটু ভিন্ন মানের ছেলে। সাগর খুবই মেধাবী, তবে ওর ব্যবহারে কিছুটা ব্যতিক্রম আছে। প্রিয়াও বুঝতে পারছিল শিক্ষকদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। সে চেয়েছিল কেউ যেন এটা নিয়ে বাড়তি কথা না বলে,
কিন্তু ভাগ্য যেন অন্য কিছু ঠিক করে রেখেছে। সেই দিন বিকেলে কলেজ ছুটির পর প্রিয়া বাসায় ফেরার জন্য রওনা হলো। পথে হঠাৎ দেখতে পেল সাগর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি আমার উপর রাগ করে আছেন? প্রিয়া বিরক্ত মুখে বলল, তুমি এখানে কেন? আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। উপহার? কিসের উপহার? সাগর ব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করে দিল। এটা আপনার জন্য। আপনার প্রতিটি লেকচার সুন্দর কিছু কথা আমি এখানে লিখে রেখেছি। প্রিয়া বিস্মিত হয়ে খাতা খুলে দেখলো সেখানে তার বলা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরাজি বাক্য, ব্যাকরণের টিপস এবং তার পড়ানোর কৌশল লেখা ছিল। প্রিয়ার চোখে কেমন যেন জল এসে গেল। এত কষ্ট করে এগুলো লিখলে কেন? সাগর হেসে বলল, কারণ আপনি শুধু একজন ম্যাডাম নন, আপনি আমার জীবনের অনুপ্রেরণা। সাগরের এমন মনোভাব প্রিয়ার মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি করে দিয়েছিল। তার ভেতরে এক ধরনের দ্বিধা ও অস্বস্তি কাজ করছিল। সাগর যে তার প্রতি শুদ্ধ শ্রদ্ধা দেখাচ্ছে, তা আর কি সম্ভব? তার মনের গহীনে কি কিছু আরোপিত অনুভূতি লুকানো, অথবা সে নিজে কি কিছু অনুভব করেছে? প্রিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, না সাগর আমার ছাত্র, শুধু শ্রদ্ধা দেখাচ্ছে, এর বেশি কিছু নয়। কিন্তু কোথাও ভেতরে একটা টান অনুভব হচ্ছিল, এক অস্বাভাবিক মাধুর্য তার মনের ভেতরে। এরই মাঝে সাগর এক নতুন পরিকল্পনা নিয়ে প্রিয়াকে চমকে দিতে চেয়েছিল। সে জানতো প্রিয়া যেহেতু বেশ কঠোর ও গম্ভীর, তাকে মিষ্টি কথাই বা সরাসরি প্রস্তাব দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু একটা কাজ করলে প্রিয়া নিজেকে আটকাতে পারবে না, তাকে একেবারে সরাসরি সম্মান জানানো। সাগর ঠিক করলো একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে শুধু প্রিয়া এবং তার কাছের কিছু বন্ধু থাকবে, যাতে সবার সামনে সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে। কিছুটা অদ্ভুত হলেও সাগরের পরিকল্পনা ছিল একটি গানের অনুষ্ঠান। এইভাবে প্রিয়া ম্যাডামকে না বলতে পারলেও তার সামনে যখন আমি গান গাইব, তখন সে বুঝতে পারবে আমি তাকে ভালোবাসি। সাগরের এই পরিকল্পনার কথা প্রিয়া জানলো, তবে সে ভাবছিল কিভাবে এটা হতে পারে। সাগর এতটা সাহসী হতে পারে? সাগর, তুমি তুমি কি ঠিক করতে চাও? কি ঠিক করতে চাও? আমি তো একটা সঙ্গীত অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। তুমি জানো না ম্যাডাম, আমি তোমার জন্য গান গাইতে চাই। কি গান গাইবে? তবে এটা কি সবার সামনে? হ্যাঁ প্রিয়া ম্যাডাম, সবার সামনে। যদি আমি আপনাকে ভালোবাসি, তবে সেটা সবাইকে জানানো উচিত। প্রিয়া এক মুহূর্তে চুপ করেছিল। তার মনে নানা প্রশ্ন ভিড় করতে শুরু করেছিল। এটা কি সাগরের সত্যি ভালোবাসা, নাকি এক ধরনের সম্মান জানানো? তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু তার ভেতরে এক ধরনের মৃদু উত্তেজনা অনুভব হচ্ছিল। দিনটি আসলো। সাগরের পরিকল্পনা অনুযায়ী কলেজে একটি গানের অনুষ্ঠান আয়োজন করা হলো। প্রিয়া একটু অবাক হলেও সাগর এতটাও আন্তরিক ছিল যে তার কোনো কিছুই বলতে ইচ্ছে হচ্ছিল না। গানের অনুষ্ঠান শুরুর আগেই সাগর প্রিয়ার কাছে এসে বলল, আজকের গানটা আপনাকে উৎসর্গ করলাম প্রিয় ম্যাডাম। তুমি যদি সত্যি গান গাও, তবে আমি আশা করি সেটা অন্তত শোনা যাবে। সাগর মঞ্চে উঠল, মাইক হাতে নিয়ে চোখের সামনে প্রিয়াকে রেখে গান শুরু করলো। তোমার হাসি, তোমার চোখ, আমার জীবনের রাগ ও প্রেম, সবকিছুই তোমার মধ্যে। প্রিয়া হতভম্ব হয়ে সাগরের দিকে তাকিয়েছিল। এমনভাবে গান গাওয়া, এতটা অনুভূতি দিয়ে প্রিয়া তো কখনো ভাবেনি। এটা শুধু একটি গান ছিল না, এটা ছিল সাগরের ভালোবাসার একটি প্রকাশ। গান শেষ হওয়ার পর পুরো হলটা চুপ ছিল। প্রিয়া একটু অস্থিরভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন সাগর তার কাছে এসে মৃদু হেসে বলল, এটা শুধু গান ছিল না ম্যাডাম, এটা ছিল আমার হৃদয়ের অনুভূতি। প্রিয়া কিছু বলল না, কিন্তু তার চোখে জল জমে গিয়েছিল। প্রিয়া যখন নিজের অজান্তেই গহীন আবেগ অনুভব করছিল, তখন সাগর ধীরে ধীরে তার হাত ধরল। প্রিয়া হতভম্ব হয়ে তাকালো, কিন্তু সে নিজে জানতো না এই মুহূর্তে তার মনের ভেতরে কি ঘটে যাচ্ছে। এখন সাগরের ভালোবাসার প্রকাশে সে কতটা নিজেকে হারিয়ে ফেলবে, তাও সময়েই বলবে। সাগরের ভালোবাসার প্রকাশ প্রিয়ার মনের গভীরে এক অদ্ভুত জটিলতা তৈরি করে দিল। সে বুঝতে পারছিল না কেন তার অন্তরে এমন এক অনুভূতি খেলা করছে, কেন সাগরের এমন অদ্ভুত কিন্তু পরিপূর্ণ ভালোবাসা তাকে এতটা আকর্ষণ করছে, যদিও সে তা স্বীকার করতে চায় না। তার মনে এমন সব প্রশ্ন ভিড় করছিল যা কখনো উত্থাপন করা হয়নি। তবে এক জায়গায় সব পরিষ্কার ছিল, সাগর তার মনের মাঝে জায়গা করে নিয়েছিল।
প্রিয়া একটু হতভম্ব হয়ে সাগরের দিকে তাকিয়েছিল। সে জানতো সাগরের অনুভূতিগুলো খুবই সৎ, কিন্তু সে কি সত্যিই প্রস্তুত? এটা কি আমি তাকে ভালোবাসি? কেন আমার হৃদয়ে এমন অনুভূতি হচ্ছে? তবে সাগরের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা সব এক হয়ে মিশে যাচ্ছিল। সাগর কি সত্যি তার প্রেমের যোগ্য? তবে প্রিয়া তার এই ভাবনাগুলো কিছুতেই প্রকাশ করতে পারছিল না। আমি তার সঙ্গে কিছু করতে পারবো না। সে আমার ছাত্র, আমি তার স্যার। কিন্তু সাগর জানতো প্রিয়া কখনোই তার অনুভূতিকে সহজে গ্রহণ করবে না। তার অনুভূতিগুলোকে সহজে গ্রহণ করবে না। তার জন্য সবকিছু ধীরে ধীরে হতে হবে, আর সঠিক সময়ে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সাগর জানতো প্রিয়া তাকে নীতিগতভাবে অসম্মান করবে না, কিন্তু তার হৃদয়ে স্থান দেওয়া একটু সময় নেবে। সে প্রস্তুত ছিল। প্রিয়াকে তার মন খুলে জানাতে হবে, সময়ের আগেই কিছু চাপিয়ে দিতে চায়নি। প্রিয়া, আমি জানি তুমি একটু সময় চাও। আমি তোমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। তবে একদিন তুমি জানবে আমি কি অনুভূতি করি। একদিন প্রিয়া সাগরকে ডেকেছিল কলেজের নির্জন কোণে। সাগর সেদিন হালকা চিন্তিত ছিল। প্রিয়া কি তাকে কিছু বলবে, নাকি তার নিজের শঙ্কা এবং দ্বিধা নিয়ে কিছু আলোচনা করবে? সাগর, তুমি কি জানো কখনো কখনো অনুভূতির মধ্যে ঘুরপাক খাওয়া সহজ নয়? আমি জানি প্রিয়া, কিন্তু আমার কি সেইগুলো থেকে পালাতে পারি? প্রিয়া একটু চুপ করেছিল, তারপর ধীরে ধীরে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। না, সম্ভবত পালানো যায় না। সাগর একটু অবাক হয়ে তাকিয়েছিল। প্রিয়া কি তার কথাটা বুঝতে পেরেছে? তাহলে তুমি জানো আমার অনুভূতি সম্পর্কে? হ্যাঁ, আমি জানি। এবার প্রিয়া একটু খোলামেলা হয়ে বলল, তোমার অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাই সাগর, কিন্তু আমি এখনো আমার মনে পরিষ্কার নই। এরপর কিছুদিনের তাদের মধ্যে কিছুটা দূরত্ব ছিল। প্রিয়া তার মনের ভাবনা পরিষ্কার করতে চেয়েছিল। সাগরও বুঝতে পারছিল, একদিকে তার ভালোবাসা, অন্যদিকে প্রিয়ার মনের অস্থিরতা। এটা সহজে মেলানো সম্ভব নয়। তবে সে জানতো একদিন প্রিয়া তার কাছে আসবে, নিজে থেকেই সব কিছু মেনে নেবে। এবং একদিন প্রিয়া নিজের সিদ্ধান্ত নিল। আজ আমি বুঝতে পারি এটা শুধু সাগরের ভালোবাসা নয়, এটা আমার অনুভূতির বিষয়ও। আমি সাগরের পাশে থাকতে চাই। প্রিয়া এখন বুঝতে পারছিল সাগরের প্রতি তার অনুভূতি ছিল এক গভীর সত্য। যদিও সে প্রথম দিকে দ্বিধায় ছিল, সাগরের মধুর অপেক্ষা এবং প্রেম তাকে ভেতর থেকে শক্তি জুগিয়েছিল। কিন্তু এখন তাদের সম্পর্ক নতুন পথে এগিয়ে যাবে, অথবা তা সহজে হবে না। নতুন সম্পর্কের মধ্যে কুড়িয়ে নিতে হবে অনেক কিছু। এবার প্রিয়া জানতো এটি সাগরের প্রতি তার ভালোবাসার শুরু। তবে নতুন রাস্তায় যেতে হবে দুজনকেই। প্রিয়া সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, আমি জানি আমরা এখন একে অপরকে পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু আমি সত্যি চেষ্টা করব। আমি তোমার সঙ্গে চলতে চাই, কিন্তু কিছু সময় নিয়ে। সাগর হালকা একটা হাসি দিল। তার চোখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। তুমি যদি এইভাবে চলতে চাও, তবে আমি তোমার পাশে আছি। আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয়া একটু নরম কণ্ঠে বলল, আমি জানি সাগর, তবুও সব কিছু একসঙ্গে হতে হবে না, সময় লাগবে। তবে আমি তোমাকে বিশ্বাস করতে চাই। এতদিন পরে প্রিয়া জানতো সাগরকে সে শুধু পছন্দই করে না, বরং তার সাথে একটি ভবিষ্যৎ করতে চায়। সাগর হাসি মুখে বলল, আমি বুঝি প্রিয়া, আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু সময় নাও, তবে একদিন তুমি সব কিছু বুঝবে। প্রিয়া সাগরের কথা শোনার পর মনে মনে শান্তি পেল, তবে তখনও কিছু দ্বিধা ছিল তার মধ্যে। সাগরকে জানিয়ে দেওয়ার পর এখন আমার দায়িত্ব। আমি কি তাকে পুরোপুরি ভালোবাসি? আমি কি সাগরের প্রতি নিজের অনুভূতি স্পষ্ট করতে পারবো? তবে সাগরের দৃষ্টিতে এক আশ্বাস ছিল। কিছুদিন পর সাগর এবং প্রিয়া একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পেল। কলেজের ক্যাম্পাসে একদিন তারা একসঙ্গে হাঁটছিল। প্রিয়া, তুমি জানো, তুমি যখন হাসো তখন পুরো ক্যাম্পাসে একটা আলাদা আলো ছড়িয়ে পড়ে। প্রিয়া হেসে বলল, তুমি যে একটু বেশি বাড়িয়ে বলছো সেটা জানি। সাগরের হাসি আর তীব্র হয়ে গেল। না, আমি যখন তোমাকে হাসতে দেখি তখন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা এটাই। প্রিয়া একটু লাজুক হাসি দিল, তবে সে সাগরের সরলতা এবং প্রেমের গভীরতা অনুভব করছিল। তবে তাদের সামনে কিছু বাধাও এসে পড়েছিল।
কলেজের কয়েকজন বন্ধু তাদের সম্পর্ক নিয়ে নানা রকম কথা বলছিল। কিছু কিছু বন্ধু তাদের সম্পর্কের পক্ষে ছিল, আবার কিছু বন্ধুরা তাদের সম্পর্ক নিয়ে তাচ্ছিল্য করছিল। ওই সাগর, তুই তো জানিস প্রিয়া তো অনেক ভালো, ছেলেদের সঙ্গে ঘোরে, তোকে কেন ঠিক বাঁচলো? সাগর ওই বন্ধুর দিকে চেয়ে হাসি দিয়ে বলল, এটা আপনার ব্যাপার বন্ধু, আমি জানি প্রিয়া আমার সঙ্গে ঠিক আছে। তবে প্রিয়া এসব কথা একদম শুনতে চাইছিল না। সে সাগরের পাশেই দাঁড়িয়েছিল। তুমি যে সাগরকে সম্মান দিয়ে কথা বলো, তেমন যদি আরও মানুষ বুঝতো তবে সবাই সাগরকে ভালোবাসতো। এভাবেই সাগর আর প্রিয়া তাদের সম্পর্কের পাটিকাকে আরও নতুন অধ্যায়ে যোগ করলো। তারা একে অপরের জন্য কখনো হেসে কখনো মনোমালিন্য দিন কাটাতো, তবে একে অপরকে তারা কখনো ছাড়লো না। প্রিয়া ও সাগরের জন্য সম্পর্কের যাত্রা কঠিন হতে পারে, তবে তারা জানতো তারা একে অপরকে খুঁজে পেয়েছে। এই সম্পর্কের জন্য তাদের মনের সব দ্বিধা ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে। একদিন কলেজের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে সাগর প্রিয়াকে বলল, প্রিয়া, এখন পর্যন্ত সব কিছু অনেক ভালো যাচ্ছে, তবে আমি জানি আমাদের সামনে আরও অনেক কঠিন সময় আসবে। তবে আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো। তোমার কোনো সমস্যা হলে আমি শুনবো। প্রিয়া সাগরের কথা শুনে একটু নীরব হয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, সাগর, আমি জানি তুমি পাশে আছো, তবে আমি নিজেও কিছু সিদ্ধান্ত নিতে চাই। আমাদের সম্পর্কের জন্য কিছু বাধা তো আসবেই, কিন্তু আমি চাই তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কখনো একা ফেলে যাব না। আমরা একে অপরের জন্য এই পৃথিবী থেকে কিছু সুন্দর মুহূর্ত চুরি করতে পারবো। সাগর প্রিয়ার চোখের গভীরতা দেখতে পেল। তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার জীবনের সমস্ত অস্থিরতা প্রিয়া দিয়ে ভরে গেছে। এদিকে কলেজের বন্ধুরা তাদের সম্পর্কের ব্যাপারে নানা মন্তব্য করতে শুরু করেছে। কিছু বন্ধু তাদের সম্পর্কের প্রতি আগ্রহী হলেও কিছু বন্ধু একে মেনে নিতে পারছিল না। তুমি জানো সাগর, আমরা প্রিয়া আর তোমার সম্পর্কের ব্যাপারে বেশি কথা বললে তুমি হয়তো একটু বিরক্ত হবে, তবে আমি বলতে চাই তোমরা দুজনেই একে অপরকে খুব ভালোভাবে বুঝো, সেটা দেখে ভালো লাগে। সাগর হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আমাদের সম্পর্ক শুধু দুজনের ব্যাপার। আমাদের বন্ধুদের সমর্থন থাকলে ভালো হয়, কিন্তু কিছু চাপ মনে রাখবো না। আমরা শুধু একে অপরকে চাই। সাগর, তুমি খুব সরল, কিন্তু প্রেমের সম্পর্ক শুধু সহজে হবে না। তুমি প্রস্তুত তো? আমার মনে হয় যখন প্রিয়া আমার সাথে থাকে তখন সব কিছুই সহজ হয়ে যায়। কিছুদিন পর প্রিয়া সাগরের বাড়িতে প্রথমবারের মতো বেড়াতে এলো। সাগরের মা বাবা, সাগর ও তার ভাইয়ের সাথে হাসি মজার আলোচনা চলতে থাকে। প্রিয়া তার মন খুলে কথা বলছিল এবং সাগরের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গড়তে শুরু করেছিল। তুমি তো খুবই ভালো মেয়ে প্রিয়া, সাগরের সঙ্গে তোমার সম্পর্ক খুবই প্রশংসনীয়। প্রিয়া একটু লাজুক হয়ে বলল, ধন্যবাদ। আমি চাই সাগরের পরিবারও আমাকে ভালোভাবে বুঝুক। সাগরের বাবা প্রিয়াকে আশ্বাস দিয়ে বললেন, আমরা বিশ্বাস করি সাগরের সিদ্ধান্তে তুমি ভালো থাকো, এটাই আমাদের জন্য অনেক। তবে সাগর ও প্রিয়া দুজনেই বুঝতে পারছিল যে সম্পর্কের প্রতি এত সব কিছুর মধ্যে কিছু চিন্তা ছিল। প্রিয়া এখনো কিছুটা দ্বিধায় ছিল, তার মনে সন্দেহ ছিল। তবে সাগর বুঝে গিয়েছিল একদিন প্রিয়া তার সমস্ত সন্দেহ দূর করবে এবং তাদের সম্পর্ক আরো মজবুত হবে। প্রিয়া, আমি জানি তোমার মধ্যে একটু ভয় আছে, কিন্তু আমি তোমাকে কখনো ভয় পেতে দেব না। তুমি আমার সঙ্গে থাকো, আমাদের ভবিষ্যৎ একসঙ্গে হবে। তবে সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের। কিছুদিন পর সাগর ও প্রিয়া দুজনেই বুঝতে পারলো যে তাদের জীবনে নতুন বাধাগুলো আসবে, তবে তাদের মনোবল এবং একে অপরের প্রতি ভালোবাসায় তাদের এই সমস্ত সমস্যার মোকাবেলা করতে সাহায্য করবে। প্রিয়া এবং আমি একে অপরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্ক এখন অন্য একটি পর্যায়ে পৌঁছেছে। জীবনের সত্যিকারের চ্যালেঞ্জগুলো সামনে, কিন্তু আমি জানি আমরা একে অপরের সাথে থাকলে সেগুলো পার করতে পারবো। সাগর, তুমি জানো না, অনেক সময় মনে হয় আমাদের সম্পর্কটা ঠিক পথে চলছে, কিন্তু তারপর আবার কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। তবে আমি জানি যদি আমরা একে অপরকে বিশ্বাস করি তাহলে কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি প্রিয়া,
আমি সবসময় তোমার পাশে থাকব। সম্পর্কের এই পর্যায়ে আমাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝাবে এবং বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ। সাগর বাড়ি ফিরে এসে তার বাবা মাকে প্রিয়ার সম্পর্কে জানালো। বাবা মা, আমি আর প্রিয়া একে অপরকে ভালোবাসি এবং আমাদের সম্পর্কটা আরও এগিয়ে নিতে চাই। আমি জানি আমাদের সম্পর্কের জন্য কিছু সময় এবং চেষ্টা দরকার, কিন্তু আমি তোমাদের পাশে চাই। আমরা জানি সাগর, তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। প্রিয়া খুবই ভালো মেয়ে, তবে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসায় নয়, সম্মান ও বোঝাপড়াতেও থাকতে হবে। আমরা তোমাদের পাশে আছি, তবে মনে রেখো সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। সাগর, মনে রেখো সম্পর্কের পথে ধৈর্য ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ। প্রিয়া ভালো মেয়ে, তবে সময় নিয়ে সম্পর্ক গড়ে তোলো। ধন্যবাদ, আপনি দুজনেই আমাদের সমর্থন করছেন। আমি জানি সাগরের পাশে থাকলে আমরা সব কিছুই পেরিয়ে যেতে পারবো। সাগর ও প্রিয়া তাদের সম্পর্ক নিয়ে কলেজের বন্ধুদের সাথে আলোচনা করছিল। কিছু বন্ধু সাগরের সিদ্ধান্তে খুশি, তবে কিছু বন্ধু একটু সন্দিহান। তুমি জানো সাগর সম্পর্কে শুধুমাত্র ভালোবাসা এগিয়ে যায় না। তুমি কি নিশ্চিত তোমরা একে অপরকে পুরোপুরি জানো? সাগর হাসি দিয়ে, হ্যাঁ আমি জানি বন্ধু, তবে সম্পর্ক কেবল ভালোবাসা নয়, বিশ্বাস এবং বোঝাপড়াই গড়ে ওঠে। আমি প্রিয়াকে বুঝি এবং সে আমাকে বোঝে। তবে সাগর, তুমি কি প্রিয়া ও তোমার সম্পর্কের জন্য কিছু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে? হ্যাঁ, সম্পর্কের মধ্যে সময় দেওয়া এবং একে অপরকে বোঝা গুরুত্বপূর্ণ। আমরা সেই পথেই হাঁটব। প্রিয়া এবং সাগর জানতো তাদের সম্পর্কের সামনে আরও চ্যালেঞ্জ আসবে। কলেজের পর্ব শেষ হতে চলেছে এবং তারা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবে। সাগর একদিন প্রিয়াকে বলল, প্রিয়া, আমি জানি সামনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু আমরা একে অপরকে ভালোভাবে জানি আর আমাদের সম্পর্কটা সত্যি শক্তিশালী। সাগর, আমি জানি সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, একে অপরকে বোঝার উপরও দাঁড়ায়। আমি তোমার পাশে আছি এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে জানবো। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে সাগর ও প্রিয়া একে অপরকে বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে সম্মান ও বোঝাপড়াও দিচ্ছে। তবে তাদের সম্পর্কের পথে চ্যালেঞ্জ আসবেই। তারা জানে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার জন্য ধৈর্য, সময় এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ আশঙ্কিত হলেও সাগর ও প্রিয়া নিজেদের ভালোবাসার উপর দৃঢ় বিশ্বাস রাখে। তবে জীবন তাদের জন্য আরও নতুন পরীক্ষা নিয়ে আসবে, যেগুলো তাদের সম্পর্কের শক্তি যাচাই করবে। সাগর এবং প্রিয়া একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করছে, তবে জীবন তাদের জন্য আরও নতুন পরীক্ষা নিয়ে আসবে। তাদের সম্পর্কের বিশ্বাস এবং সম্মান এবার এক বড় পরীক্ষার মুখোমুখি। প্রিয়া, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা আসবে, তবে আমরা একে অপরকে ভালোবাসি, তাই কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তুমি ঠিক বলছো সাগর, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, একে অপরকে সহ্য করা, বোঝা এবং সহানুভূতির সাথে এগিয়ে যাওয়া। তবে সাগরের জীবনে এমন একটি পরিস্থিতি এলো যেখানে তার পরিবার এবং বন্ধুদের চাহিদা, কলেজের পড়াশোনা এবং প্রিয়ার প্রতি দায়িত্বের মাঝে সঠিক ব্যালেন্স তৈরি করা কঠিন হয়ে পড়ছিল। সাগরের জীবনে অনেক কিছুই বদলে গেছে। কলেজের পর্ব শেষ হতে চলেছে আর সাগর এবং প্রিয়া একে অপরের প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠছে। তবে সাগর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বিশেষ তার পরিবার এবং প্রিয়ার প্রতি তার প্রতিশ্রুতি কিভাবে পূর্ণ করবে সেটা নিয়ে। প্রিয়া, আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্কের এখন অনেক বেশি গভীর, কিন্তু আমি জানি না কলেজের পরপর আমি কোথায় যাব, কি করব। তবে আমি চাই তুমি আমার পাশে থাকো। তুমি যদি সবসময় আমার পাশে থাকতে চাও সাগর, তাহলে আমাকে শুধু বিশ্বাস করতে হবে। তবে আমি জানি তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে থাকবো। সাগর তার পরিবার এবং প্রিয়া দুজনেরই সঙ্গেই কথা বলছিল। সাগরের বাবা শফিক চৌধুরী তার কাছে একটি কঠিন প্রশ্ন তুলেছিলেন। সাগর, আমি জানি তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু তোমার ভবিষ্যৎ কি হবে? কলেজ শেষ হলে তুমি কি আর্থিকভাবে আমাদের সাহায্য করতে পারবে? তুমি কি চাকরি পাবে, নাকি নিজের জীবনের জন্য কিছু শুরু করবে? বাবা, আমি জানি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তবে আমি প্রিয়া এবং আমার সম্পর্কের জন্য কিছু করতে চাই। তবে বাবা, আমি এখন জানি না আমি কোথায় যাব, কি করব। সাগর,
মনে রেখো আমাদের পরিবারের দায়িত্বও তোমার ওপর রয়েছে। তবে আমি জানি তুমি যা করো সঠিকভাবেই করবে, তবে কখনোই প্রিয়াকে ত্যাগ করো না। সম্পর্কটি জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে। আমার জন্য চিন্তা করবেন না সাগর, আমরা একে অপরকে ভালোভাবে বোঝার মাধ্যমে সবকিছু পার করতে পারবো। আমি তোমার সিদ্ধান্তের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখি। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ক নিয়ে একটি বড় সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছিল। তবে সাগরের বন্ধুদের মধ্যে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে চিন্তিত। তাদের কিছু বন্ধু বলছিল যে সম্পর্কের মধ্যে এখন আর কোনো বিশেষত্ব নেই, সব কিছুই বেশ ক্লান্ত হয়ে গেছে। তবে সাগর মনে করেছিল এসব তার সম্পর্কের পরীক্ষার অংশ। সাগর, তুমি এবং প্রিয়া একে অপরকে ভালোবাসলেও একদিন তোমাদের সম্পর্কের মধ্যে কঠিন সময় আসবে। তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য? হ্যাঁ বন্ধু, আমি জানি আমাদের সম্পর্কের ভিত শক্ত। যদিও কিছু চ্যালেঞ্জ আসবে, তবুও আমরা একে অপরকে সঠিকভাবে বোঝার মাধ্যমে এগিয়ে যাব। তবে সাগর, তুমি কি প্রস্তুত এই সম্পর্কের জন্য যে তুমিও একদিন কিছু করতে পারবে না? অনেক বড় কিছু করতে চাও তো? আমার জীবনে অনেক কিছু করতে হবে বন্ধু, তবে প্রিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য আমি আমার সেরাটা দিতে প্রস্তুত। প্রিয়া এবং সাগর জানতো তাদের সম্পর্কের পথে নতুন চ্যালেঞ্জ আসবেই। সাগর আর প্রিয়া একে অপরকে নিয়েই ভাবছিল আর বুঝতে পারছিল সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একে অপরকে বিশ্বাস এবং সহানুভূতির সাথে এগিয়ে নিতে হবে। নতুন সম্পর্কের পথ কখনো মসৃণ হয় না। সাগর এবং প্রিয়া জানে তাদের সম্পর্ক এখন আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন তাদের জন্য নতুন প্রশ্ন তৈরি করবে, আর তাদেরকে নিজেদের ভালোবাসার সীমানা এবং সম্মান পরীক্ষা করে দেখতে হবে। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করছিল। তবে জীবনের কঠিন পরীক্ষাগুলো এখন তাদের সামনে। নতুন সিদ্ধান্তের পালা আসছে। সাগর এবং প্রিয়া জানতো একে অপরের পাশে থাকতে হলে তাদের দুজনের জীবনের লক্ষ্য এক হতে হবে। তবে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব আর অস্থিরতা জন্ম নিচ্ছিল, যা তাদের সম্পর্ককে পরীক্ষা করে দিচ্ছিল। প্রিয়া, আমি জানি আমাদের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে আমরা কি সত্যি একে অপরকে সমর্থন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ একেবারে আলাদা আলাদা হবে? তোমার কি মনে হয়? আমি তো জানি তুমি আমার সাথে এক সুরে আছো, কিন্তু জীবনের সিদ্ধান্ত যখন এত বড় হবে তখন আমাদের কথা এক হতেই হবে। এখন সাগরের সামনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তার পরিবারের প্রত্যাশা, বন্ধুদের পরামর্শ এবং তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো সব কিছু মিলিয়ে সাগর নিজের জীবনের একটি বড় সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রিয়া তার জীবনসঙ্গীর তার পাশেই ছিল, কিন্তু সাগর জানতো তার কাছে একটাই প্রশ্ন ছিল, এখন তারা কোন পথে চলবে। সাগর একদিন বাড়িতে ফিরে আসে এবং তার বাবা মায়ের সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে। তার মা রেহেনা খাতুন তার প্রতি চিন্তিত ছিল, তবে তার বাবা শরীফ চৌধুরী সাগরের সিদ্ধান্তে এক ধরনের দৃঢ়তা দেখতে পাচ্ছিল। সাগর, তুমি জানো পরিবারের জন্য তোমার দায়িত্ব রয়েছে। তবে আমি জানি তুমি যা সিদ্ধান্ত নিবে সেটা ঠিক হবে। তবে তুমি যদি প্রিয়াকে জীবনসঙ্গী হিসাবে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু আত্মবিশ্বাস এবং প্রস্তুতি নিতে হবে। বছর দুয়েক আগেও তুমি সব কিছু ঠিক মতো চালিয়ে যেতে পারছিলে, কিন্তু এই সম্পর্কটি সঠিকভাবে গ্রহণ করার জন্য তোমার একে অপরের ভালোভাবে জানার সময়ও প্রয়োজন। মা বাবা, আমি জানি আমাদের পরিবারের স্বপ্নে একটা বড় ভূমিকা থাকবে। তবে আমি প্রিয়া এবং আমার সম্পর্কের প্রতি সতর্ক ও দায়িত্বশীল থাকতে চাই। একদিন সাগর এবং প্রিয়া একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। সাগর জানতো প্রিয়া তার পাশে থাকলেও সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা থাকবে। তবে প্রিয়া তাকে চুপচাপ সমর্থন করছিল এবং সাগর উপলব্ধি করেছিল যে তারা একে অপরকে সম্মান ও বিশ্বাস দিয়েই এগিয়ে যাবে। আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের সম্পর্কের মধ্যে সমস্ত কিছু থাকবে, চ্যালেঞ্জ, সফলতা, সুখ এবং দুঃখ। তবে একে অপরের সঙ্গেই রাখতে হবে এবং এটাই আমাদের ভবিষ্যতের পথ। আমি জানি প্রিয়া, আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে শিখেছি। তবে আমি সত্যিই জানি না পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে আমি জানি তুমি এবং আমি একে অপরের পাশে থাকলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হবে।
একদিন সাগর এবং প্রিয়া তাদের বন্ধুদের সাথে মিলিত হয়। বন্ধুদের মধ্যে কিছুই ছিল না যা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত ছিল, তবে কিছু বন্ধু তাদের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন জানিয়েছিল। সাগর, তুমি এবং প্রিয়া যদি একে অপরকে বুঝে নিতে পারো তাহলে কোনো কিছুই আপনাদের সম্পর্কে ভাঙতে পারবে না। সম্পর্কটা শুধু ভালোবাসা নয়, বন্ধুত্ব হতে পারে। তবে সাগর, তোমরা কি নিশ্চিত যে একে অপরকে চিরকাল সঙ্গী হতে পারবে? সময়ের সাথে সাথে এই সম্পর্কের মধ্যে কিছু জটিলতা আসবেই। এটা সত্যি, কিন্তু আমরা একে অপরকে বুঝতে পারলে কোনো কিছুই আমাদের দূরে রাখতে পারবে না। আমরা যদি একে অপরের প্রতি সতর্ক থাকি তাহলে আমাদের সম্পর্ক চিরকাল থাকবে। তবে সাগর এবং প্রিয়া জানতো তাদের জীবনে বড় কিছুই ঘটবে। সাগরের চাকরি বা শিক্ষা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিতে হবে, আর প্রিয়া তার জীবনের কিছু পরিবর্তন আনতে চাইছিল। সম্পর্কের এই পর্যায়ে তারা একে অপরকে এতটাই বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারা জানতো জীবন কিভাবে এগিয়ে যাবে, তাতে তারা একে অপরের হাত ধরেই চলবে। এখন সাগর এবং প্রিয়া জানে তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে বড় পরিবর্তন আসবে, তবে তারা একে অপরকে বিশ্বাস করে এবং জানে একসাথে তারা জীবনের এই নতুন পরীক্ষায়ও সফল হবে। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য একে অপরের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছিল। তবে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাদের জীবনে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একটি বাস্তবতার পরীক্ষা যা তাদের সম্পর্ককে আরও গভীরভাবে সংজ্ঞায়িত করবে। একদিকে সাগরের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত, অন্যদিকে প্রিয়ার পরিবার থেকে আসা কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। এই দুই মিলিয়ে তাদের ভবিষ্যৎ যেন এক নতুন মোড় নিতে চলেছে। সাগরের পেশাগত জীবনে একটি বড় সুযোগ আসতে চলেছে। তার স্বপ্নের একটি চাকরির অফার এসেছে, কিন্তু সেটার জন্য তাকে অন্য শহরে যেতে হবে। সাগর বুঝতে পারছিল এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। প্রিয়া, আমার একটা চাকরির অফার এসছে, তবে আমাকে অন্য শহরে যেতে হবে। আমি জানি না এটা আমাদের জন্য ভালো হবে কি না। তুমি কি চাও? আমি চাই তোমার সাথেই থাকি, কিন্তু এটা আমার স্বপ্নের কাজ। আমি চাইলেও এই সুযোগ ছাড়তে পারছি না। সাগর, আমি চাই তুমি তোমার স্বপ্নকে অনুসরণ করো। আমি তোমার পাশে থাকবো। দূরত্ব আমাদের ভালোবাসাকে কখনো দুর্বল করতে পারবে না যদি আমরা একে অপরকে বুঝতে পারি। সাগর প্রিয়ার কথা শুনে কিছুটা নিশ্চিন্ত বোধ করলো, তবে তার মনে একটা দুশ্চিন্তা থেকেই গেল। তারা কি এই দূরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? এদিকে প্রিয়ার পরিবার থেকে এক নতুন সমস্যা দেখা দিল। তার বাবা মা তাকে অন্য এক ছেলের সঙ্গে দেখার জন্য চাপ দিচ্ছিলেন। তারা এখনও নিশ্চিত ছিলেন না যে সাগর তাদের মেয়ের জন্য সঠিক পছন্দ কিনা। এক সন্ধ্যায় প্রিয়া বাড়ি ফিরে দেখে তার বাবা তুষার চৌধুরী খুবই চিন্তিত হয়ে বসে আছেন। প্রিয়া, তুমি কি নিশ্চিত যে সাগর তোমার জন্য সঠিক মানুষ? সে যদি তোমাকে ছেড়ে অন্য শহরে চলে যায় তাহলে তুমি কি করবে? বাবা, আমি জানি আমাদের ভালোবাসা শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ না। আমি সাগরকে বিশ্বাস করি, আর আমি জানি সে আমার পাশে থাকবে, যে দূরেই থাকুক না কেন। তার মা তিশা একটু নরম কণ্ঠে বললেন, মা, আমরা চাই তুমি সুখী হও, কিন্তু তুমি কি নিশ্চিত যে সম্পর্কের ভবিষ্যৎ আছে? প্রিয়া তাদের বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার বাবা মায়ের মধ্যে এখনও সন্দেহ রয়ে গেল। পরের দিন সাগর ও প্রিয়া তাদের বন্ধুদের সাথে দেখা করলো। তারা তাদের সমস্যাগুলো বন্ধুদের সামনে খুলে বলল। সাগর, তুমি যদি সত্যি চাকরিটা চাও তাহলে নাও, তবে দূরত্বের সম্পর্ক কঠিন হতে পারে, এটা মাথায় রেখো। আর প্রিয়া, যদি তোমার পরিবারে তোমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে তাহলে তাদের সময় দাও, সময়ই সব উত্তর দেবে। সাগর ও প্রিয়া তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। সাগর কি তার স্বপ্নের চাকরির জন্য অন্য শহরে চলে যাবে, নাকি প্রিয়ার ভালোবাসার জন্য সে এখানেই থেকে যাবে? অন্যদিকে প্রিয়া কি তার পরিবারকে বোঝাতে পারবে যে সাগরই তার জন্য সঠিক মানুষ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের সম্পর্ক নতুন এক মোড় নিতে চলেছে। সাগর সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। সে জানতো এই সিদ্ধান্ত শুধু তার একার নয়, এটি তার এবং প্রিয়ার ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলবে। সকালে সে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল।
আর ঠিক তখনই ফোনে প্রিয়ার কল এলো। সাগর, তুমি কি তোমার সিদ্ধান্ত নিয়েছো? আমি অনেক ভাবছি প্রিয়া, তুমি কি সত্যিই চাও আমি এই চাকরিটা নিই? সাগর, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তবে আমাদের সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। দূরত্ব আমাদের দূরে সরিয়ে দেবে না, যদি আমরা সত্যিই চাই একে অপরকে ধরে রাখতে। সাগর অনুভব করলো প্রিয়া তাকে বোঝে, তবে সে নিজেও নিশ্চিত হতে চাইছিল। সাগর তার বাবা মায়ের সাথে বসে কথা বলল। সাগর, এটা তোমার ভবিষ্যৎ, কিন্তু একবার ভাবো, যদি তুমি অন্য শহরে চলে যাও তাহলে সম্পর্কের ওপর চাপ পড়বে না? দূরত্বের সম্পর্ক সহজ নয় বাবা, তবে যদি তোমরা দুজন সত্যিই পরস্পরের জন্য তৈরি হও তাহলে বাধা আসলেও একসঙ্গে সামলাতে পারবে। সাগর বুঝতে পারছিল তার বাবার চিন্তিত, কিন্তু তারা তার সিদ্ধান্তের উপর আস্থা রাখবে। এদিকে প্রিয়ার বাবা মা নতুন করে তার উপর চাপ দিতে শুরু করলো। প্রিয়া, সাগর যদি অন্য শহরে চলে যায় তাহলে তুমি কি করবে? তোমাদের ভবিষ্যৎ নিয়ে তুমি কি সত্যিই নিশ্চিত? বাবা, আমি সাগরকে ভালোবাসি। আমি জানি সে যেখানেই থাকুক আমাদের সম্পর্ক ঠিক থাকবে, তবে আমি চাই আপনারও তাকে পুরোপুরি মেনে নিন। প্রিয়ার বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারা মেয়ের আত্মবিশ্বাস দেখে কিছুটা নরম হলেন, তবে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। সাগরের চাকরির জয়েনিং ডেট এসে গেল। সে সিদ্ধান্ত নিল সে চাকরিটা নেবে, কিন্তু প্রিয়ার সাথে সম্পর্ক অটুট রাখবে। বিদায়ের দিন প্রিয়া এয়ারপোর্টে এসেছিল। প্রিয়া, আমি কথা দিচ্ছি দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না। আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো, প্রতিটি ছোটোখাটো অনুভূতি শেয়ার করব। আমি জানি সাগর, আমি তোমাকে অপেক্ষা করব, কারণ আমাদের সম্পর্ক কেবল ভালোবাসার নয়, বিশ্বাসেরও। সাগর প্ল্যানে উঠে গেল, আর প্রিয়া তাকিয়ে রইল। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো, একটি দূরত্বের সম্পর্ক যা তাদের ভালোবাসার আসল শক্তি পরীক্ষা করবে। সাগর ও প্রিয়া এখন দূরত্বের সম্পর্কে প্রবেশ করেছে। একে অপরকে ছুঁয়ে দেখার সুযোগ নেই, কিন্তু মনের গভীর সংযত তাদের একসঙ্গে রেখেছে। প্রতিদিনের ফোন কল, ভিডিও কলে হাসি, কান্না, ছোটোখাটো অভিমান সব কিছুই তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করছে। কিন্তু সত্যিই কি দূরত্ব তাদের আলাদা করতে পারবে না? সম্পর্কের এই কঠিন সময়ে তারা একে অপরের প্রতি কতটা দৃঢ় থাকতে পারবে? সাগর ব্যস্ত জীবন কাটাচ্ছে নতুন শহরে, নতুন চাকরি, নতুন পরিবেশ, সব কিছুই নতুন অভিজ্ঞতা দিচ্ছে তাকে। কিন্তু বাস্তবতার মধ্যেও সে প্রিয়ার জন্য সময় বের করে। একদিন রাতে সাগর একটি চিঠি লিখে পাঠালো প্রিয়ার ঠিকানায়। প্রিয়া, দূরত্ব আমাদের শরীর আলাদা করেছে, কিন্তু মন নয়। প্রতিদিন তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব কিছু আমি অনুভব করি। জানো, রাতের আকাশে তারা দেখলেই মনে হয় হয়তো তুমি অন্য কোথাও তাকিয়ে আছো, একই আকাশের দিকে। চিঠিটি পড়ে প্রিয়ার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সাগর সত্যিই তাকে অনুভব করছে। দূরত্ব তাদের সম্পর্কের মাঝে দেওয়াল তৈরি করতে পারেনি, কিন্তু সম্পর্কের প্রতিটি পর্যায়ে কিছু না কিছু চ্যালেঞ্জ আসবেই। সাগরের ব্যস্ততা দিন দিন বাড়তে লাগলো। ফোন কলের সময় কমতে লাগলো, মেসেজের জবাব দিতে দেরি হতে লাগলো। প্রিয়ার মন খারাপ হতে লাগলো, কিন্তু সে নিজেকে বোঝালো সাগর নিশ্চয়ই ব্যস্ত। সে ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন সাগরের থেকে কোনো ফোন আসলো না। সাগর কি আমাকে ভুলে যাচ্ছে, নাকি শুধু ব্যস্ত? সে কিছুটা অভিমান করলো, কিন্তু ফোন করলো না। 4র্থ দিন রাতে হঠাৎ সাগরের কল এলো। প্রিয়া, আমি জানি আমি তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মিস করি। আমার কাজের চাপ এত বেশি যে মাঝে মাঝে সময় বের করতে পারছি না। সাগর, আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু কখনো কখনো মনে হয় তুমি আর আগের মতো নেই। দূরত্ব কি আমাদের সম্পর্ককে ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছে? সাগর নীরব হয়ে গেল। সত্যিই কি দূরত্ব তাদের ভালোবাসার মাঝে ফাটল ধরাচ্ছে? এদিকে প্রিয়ার পরিবার আবার তার জন্য বিয়ের প্রসঙ্গ তুলেছে। প্রিয়া, সাগর যদি তোমার জন্য উপযুক্ত হয় তাহলে সে এতদিনেও আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো না কেন? ওর ব্যস্ততা যদি তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভেবে দেখো এই সম্পর্ক টিকবে কিনা। প্রিয়া কিছু বলল না। তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল। সে কি সাগরকে হারিয়ে ফেলছে, নাকি তাদের সম্পর্কের জন্য এই পরিস্থিতি শুধু একটি পরীক্ষা?
অন্যদিকে সাগর নিজেও কষ্ট পাচ্ছিল। কাজের চাপে সে প্রিয়াকে সময় দিতে পারছে না, কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। এক রাতে কাজের শেষে সে একা একা বসে চিন্তা করলো, আমি কি সত্যি প্রিয়াকে সময় দিতে পারছি না, নাকি আমি অজান্তেই তাকে দূরে সরিয়ে দিচ্ছি? সে বুঝতে পারলো সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে না, বরং যত্ন আর সময়ও দিতে হয়। পরের দিন সে সিদ্ধান্ত নিল প্রিয়ার সঙ্গে কিছু সময় কাটানোর জন্য সে ছুটি নেবে। সাগর কোনো কিছু না জানিয়েই হুট করে প্রিয়ার শহরে চলে এলো। প্রিয়া যখন বিকেলে ঘর থেকে বের হচ্ছিল তখন এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সাগরকে দেখে চমকে উঠল। সাগর, তুমি এখানে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শুধু কথা বললেই হবে না, তোমার পাশে থাকা দরকার। প্রিয়ার চোখ আনন্দে চকচক করে উঠল। সাগর ও প্রিয়ার সম্পর্ক এখন একটা নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। তারা একে অপরকে বোঝার জন্য অনেক পথ পেরিয়েছে, অনেক বাধা কাটিয়ে উঠেছে। এখন তাদের সামনে সবচেয়ে বড় সিদ্ধান্ত পরিবারের সম্মতি নিয়ে একসাথে থাকার পথ তৈরি করা। সাগরের বাবা মা এবং প্রিয়ার বাবা মা অবশেষে একসাথে বসার সিদ্ধান্ত নিলেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সবারই কিছু না কিছু প্রশ্ন ছিল। সাগর ও প্রিয়া সম্পর্কে ভালোবাসে এটা আমরা বুঝতে পেরেছি, তবে বিয়ে শুধু দুইজন মানুষই নয়, দুটো পরিবার মিলনও বটে। আমিও তাই বলছি। আমি শুধু চাই প্রিয়া যেন সুখে থাকে। তবে সাগর, তুমি কি ওকে সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারবে? আমি প্রিয়াকে খুব ভালোবাসি না, আমি ওর প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। আমি ওর পাশে থাকব যে কোনো পরিস্থিতিতেই। এটা শুধু সাগরের প্রতিশ্রুতি নয়, আমাদের দুজনের। আমরা একসাথে থাকবো, সব বাধা কাটিয়ে উঠবো। সবার কথোপকথন কিছুক্ষণ চলল। কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুই পরিবারই বুঝতে পারলো যে সাগর ও প্রিয়া একে অপরের জন্য তৈরি। আমার মনে হয় ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে, এখন বিয়ের প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, আমাদের মেয়ের মুখে হাসি দেখতে চাই। তাহলে আর দেরি কেন? পরিবারের সম্মতির পর সাগর ও প্রিয়া একান্তে কিছু সময় কাটাচ্ছিল। প্রিয়া, আমরা সত্যি একসাথে থাকতে পারবো? এখন আর কোনো বাধা নেই। আমি জানতাম আমাদের ভালোবাসা সব বাধা কাটিয়ে উঠবে। এবার শুধু আমাদের নতুন জীবনের শুরু হওয়ার অপেক্ষা করছে। তাহলে এবার বিয়ের প্রস্তুতির জন্য তৈরি হও। মিস্টার সাগর, এখনো তো বিয়ে হয়নি, একটু অপেক্ষা করো। দুজনের হাসির মধ্যে ভালোবাসার এক নতুন গল্প শুরু হতে চলেছে। সাগর ও প্রিয়ার সম্পর্ক এখন সম্পূর্ণ স্বীকৃত। দুই পরিবারই তাদের বিয়ের প্রস্তুতি শুরু করে দিল। আনন্দ, ব্যস্ততা আর উত্তেজনায় ভরে উঠল চারপাশ। সাগরের পরিবার ও প্রিয়ার পরিবার একত্রে বসে বিয়ের দিন নির্ধারণ করলো। আগামী মাসে 15 তারিখে শুভ দিন, ওই দিন সাগর ও প্রিয়ার বিয়ে হবে। চমৎকার! তাহলে আমাদের এখন প্রস্তুতি শুরু করতে হবে। আমার ছেলের বিয়ে বলে কথা, প্রতিটি আয়োজন নিখুঁত হতে হবে। প্রিয়ার জন্য সবচেয়ে সুন্দর শাড়ি আনতে হবে। প্রিয়া আর সাগর লাজুক হাসি দিল। তাদের চোখে এখন শুধু স্বপ্ন। প্রিয়ার জন্য লাল বেনারসি শাড়ি কেনা হলো, আর সাগরের জন্য কালো সোনালি শেরওয়ানি। আমি কি সত্যি বউ হতে চলেছি? অবশ্যই, আর আমি হব তোমার বর। উফ, বেশি কথা বলো না। বন্ধুরা সবাই দারুণ খুশি। সাগর ভাই, অবশেষে বিয়ে হচ্ছে, বিশ্বাসই করতে পারছি না। ঝগড়া, ভালোবাসা সব একসাথেই চলবে। সাগর ও প্রিয়ার একান্ত সময়। সন্ধ্যায় সাগর ও প্রিয়া ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। তুমি কেমন অনুভব করছো? একটি মিষ্টি উত্তেজনা কাজ করছে। ভাবতেই পারছি না আমরা সত্যি বিয়ে করতে চাচ্ছি। তাহলে প্রস্তুত হও মিসেস সাগর। উফ, এখনো তো বিয়ে হয়নি। আর মাত্র কয়েকদিন। সাগর ও প্রিয়ার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উচ্ছ্বাস আর ব্যস্ততা। আজ তাদের গায়ে হলুদের দিন। দুই পরিবারই আনন্দে মেতে উঠেছে। চারপাশে উৎসবের আমেজ। প্রিয়ার বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আত্মীয় স্বজন, বন্ধুরা সবাই এসে জড়ো হয়েছে। হলুদ ফুল আর মেহেদিতে সাজানো হয়েছে বাড়ির উঠোন। আপু, আজ কিন্তু তোমার বিশেষ দিন, কেমন লাগছে? আনন্দ লাগছে, আমার একটু নার্ভাসও লাগছে। সেই প্রিয়া যে এতদিন বিয়ে নিয়ে কথা শুনলেই রাগ করতো, আজ সেই এমন নরম হয়ে গেছে। উফ, তোমরা চুপ করবে?
অন্যদিকে প্রিয়ার হাত ভর্তি মেহেন্দির নকশায় লেখা ছিল সাগর। প্রিয়ার হাতে যে শুধু সাগরের নাম লেখা। বেশি কথা বলো না। এরপর শুরু হলো হলুদ মাখানোর পালা। মা, খালা, বান্ধবীরা একে একে প্রিয়াকে হলুদ মাখিয়ে দিল। সবাই নাচছে, গান গাইছে। সাগরের বাড়িতেও কম আনন্দ নয়, ওর বন্ধুরা একেবারে মাতিয়ে রেখেছে পুরো পরিবেশ। দোস্ত, আজ তোকে আমরা এমনভাবে হলুদ মাখাবো তুই নিজেকে চিনতে পারবি না। আরে একটু দয়া করো। কিন্তু কে শুনে কার কথা? সবাই মিলে সাগরকে একেবারে হলুদ মাখিয়ে দিল। বিয়ে তো একদিনই হবে, আজ জমিয়ে আনন্দ কর। সাগরের মা চোখের কোণ মুছে বললেন, আমার ছেলেটা বড় হয়ে গেল, এখন সত্যিই ওর নিজের সংসার হবে। সাগর মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে সবকিছু ঠিকঠাক সামলাবে। রাতের দিকে প্রিয়া সাগরের জন্য একটা ছোট্ট চিঠি লিখল। প্রিয়া চিঠিটা বন্ধুর হাতে দিল যেন সেটা সাগরের কাছে পৌঁছায়। অন্যদিকে সাগরও একটা চিঠি লিখেছিল। প্রিয়া, আর মাত্র একদিন, তুমি প্রস্তুত তো? আমি অপেক্ষায় আছি তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য। এই ছোট্ট কথাগুলোর মাঝেই ছিল তাদের ভালোবাসার গভীরতা। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে, সাগর ও প্রিয়ার বিয়ের দিন। সকাল থেকেই দুটো বাড়িতে ব্যস্ততা তুলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মেতে আছে আনন্দ উৎসবে। সাগর আজ সোনালি কাজ করা সাদা শেরওয়ানি পরেছে, মাথায় রাজকীয় পাগড়ি। ওর চেহারায় একদিন আত্মবিশ্বাস, অন্যদিকে উত্তেজনা। দোস্ত, তুই তো একেবারে রাজপুত্র লাগতেছস, প্রিয়াকে দেখে চমকে যাবে। তাই নাকি? দেখি আমার বউকে কেমন লাগছে। সাগরের বাবা মা ওকে দেখে আবেগে আপ্লুত। আজ আমার ছেলে সত্যিই বড় হয়ে গেল। ছেলেকে বিদায় দিতে হবে ভাবতেই মনটা ভার হয়ে আসছে। সাগরের বাবা মা ওকে দেখে আবেগে আপ্লুত। সাগর মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভালোবাসায় রেখো প্রিয়াকে, সুখে রেখো। প্রিয়ার সাজ যেন এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। লাল বেনারসি, সোনার গহনা আর মাথায় খোপার সাথে ফুলের সাজ। আর চোখে মুখে একসঙ্গে লজ্জা, উত্তেজনা আর আবেগ। আপু, এখনো সময় আছে, পালিয়ে যাবে? পাগলি, আমি তো ওদের আগ্রহে অপেক্ষা করছি। প্রিয়ার মা ওকে দেখে চোখের জল আটকাতে পারলেন না। আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো? প্রিয়া মাকে জড়িয়ে ধরে বলল, মা কিন্তু না, আমি সবসময় তোমার মেয়ে হয়েই থাকবো। আতশবাজির শব্দে পুরো পরিবেশ যেন আনন্দে ফেটে পড়ছে। সাগর বরযাত্রী নিয়ে এসে পৌঁছালো। সবাই হাসি মুখে বরযাত্রীদের স্বাগত জানালো। বউকে দেখার জন্য কি এক্সাইটেড? অবশ্যই, আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে প্রিয়াকে মণ্ডপে আনা হলো। ওর মাথা নিচু, লজ্জায় মুখ টকটকে লাল। সাগর ওকে এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে গেল। আজ থেকে তুমি আমার চিরদিনের জন্য। কাজী সাহেব দুজনকে একে অপরের সম্মতি জিজ্ঞেস করলেন। প্রিয়া চৌধুরী, আপনি কি সাগর আহমেদকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করছেন? প্রিয়া লজ্জায় একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, কবুল। সাগর আহমেদ, আপনি কি প্রিয়া চৌধুরীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? সাগর ধীর কণ্ঠে বলল, কবুল। 3 বার কবুল বলার মাত্রই বিয়ে সম্পন্ন হলো। সবাই আনন্দে হাততালি দিল। সাগর ও প্রিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিয়ের আনন্দের পর বিদায়ের সময় এলো। প্রিয়া আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মা, আমি কি সত্যি চলে যাচ্ছি? এটাই নিয়ম মা, তবে মনে রেখো আমাদের বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা। মেঘলাও কাঁদতে লাগলো। আপু, আমাকে ভুলে যেও না। পাগলি, তোর কি আমি ছাড়া চলবে? সাগর প্রিয়ার হাত ধরে বলল, চলো প্রিয়া, আমাদের নতুন জীবনের পথে। প্রিয়া একবার পেছন ফিরে নিজের পরিবারকে দেখলো, তারপর সাগরের সাথে গাড়িতে উঠে পড়ল। ওদের গাড়ি নতুন জীবনের দিকে যাত্রা শুরু করলো। সাগর ও প্রিয়ার সম্পর্ক বহু বাধা পেরিয়ে আজ এক নতুন জায়গায় এসেছে। ভালোবাসার প্রতিটি ধাপে তারা একে অপরকে আরও গভীরভাবে চিনেছে, বুঝেছে। আজকের রাতটা তাদের জন্য বিশেষ, কারণ এটি কেবল ভালোবাসা নয়, একে অপরের মাঝে পুরোপুরি হারিয়ে যাওয়ার মতো রাত।
সাগর জানালার পাশে দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। আজ তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। যে মেয়েটির জন্য সে এত সংগ্রাম করেছে, সে আজ শুধুই তার। প্রিয়া ধীরে ধীরে সাদা শাড়িতে মোড়ানো শরীর নিয়ে তার কাছে এলো। চাঁদের আলো জানালা দিয়ে এসে প্রিয়ার গায়ে পড়ছিল। তাকে স্বর্গের অপ্সরার মতো লাগছিল। সাগর বিস্ময়ে তাকিয়ে থাকলো। এত সুন্দর কেন তুমি প্রিয়া? প্রিয়া লজ্জায় মাথা নিচু করলো। সাগর হাত বাড়িয়ে তার চিবুক তুলে ধরলো, চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তুমি জানো আজকের রাতটা শুধু আমাদের, কেবল আমাদের জন্য। প্রিয়া কিছু বলল না, শুধু ধীর গতিতে সাগরের বুকের কাছে এলো। সাগরের হৃদ স্পন্দন শুনতে পাচ্ছিল সে। সেই স্পন্দনের প্রতিটি তাল যেন কেবল তার নামই বাজছে। সাগর ধীরে ধীরে তার কপালে ঠোঁট রাখলো। প্রিয়া চোখ বন্ধ করলো। সাগরের উষ্ণতা অনুভব করছিল প্রতিটি মুহূর্তে। সাগর তার হাতে আঙুল জড়িয়ে ধরলো, আস্তে আস্তে শরীরের কাছাকাছি টেনে নিল। প্রিয়ার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। সাগর তার কানের কাছে গিয়ে বলল, তুমি কি আমায় বিশ্বাস করো? সর্বস্ব দিয়ে। সাগর এক মুহূর্ত অপেক্ষা না করেই তার নরম ঠোঁটে গভীর চুম্বন রাখলো। সেই চুম্বনে লুকিয়ে আছে হাজারো প্রলেপ ভালোবাসা, অদৃশ্য প্রতিজ্ঞা। প্রিয়াও ধীরে ধীরে সাগরের কাঁধে হাত রাখলো, ঠোঁটের মাঝে নিজেদের আবেগ ভাগ করে নিল। সাগরের হাত ধীরে ধীরে প্রিয়ার শাড়ির আঁচল সরিয়ে দিল। প্রিয়া কেঁপে উঠল, কিন্তু বাধা দিল না। সাগর ধীরে ধীরে তার পিঠে হাত রাখলো, ব্রার ফিতা খুলে দিল সাবধানে। প্রিয়া লজ্জায় সাগরের বুকে মুখ লুকিয়ে ফেলল। সাগর? সাগর তার গালে হাত বুলিয়ে বলল, তোমার এই লজ্জা, তোমার এই কাঁপুনি, সবই আমি ভালোবাসি প্রিয়া। প্রিয়া চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তাহলে আমায় তোমার করে নাও। সাগর আর নিজেকে ধরে রাখতে পারল না, ধীরে ধীরে তার শাড়ির ভাঁজ খুলে ফেলল। চাঁদের আলোয় তাদের দেহের প্রতিটি ছোঁয়া এক নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছিল। সেই রাত, সেই আবেগ, সেই উষ্ণতা, সব কিছু মিলিয়ে দুজনের সম্পর্ক আরও শক্ত বন্ধনে বাঁধা পড়ল। প্রিয়া ও সাগরের এই রাত শুধু তাদের জন্য ছিল, শুধু ভালোবাসার নয়, আত্মার মিলনের রাত ছিল এটি। যে ভালোবাসা তারা এতদিন অনুভব করেছিল, তা আজ বাস্তবে রূপ নিল। সাগর ও প্রিয়ার ভালোবাসার গল্প আজ পূর্ণতা পেতে চলেছে। অনেক বাধা, অনেক প্রতীক্ষা শেষে তাদের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। আজ তাদের নতুন জীবনের প্রথম সকাল। আজ থেকে তারা শুধু প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী। সাগর ধীরে ধীরে চোখ খুলল, পাশে তাকিয়ে দেখলো প্রিয়া চুপচাপ তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার লম্বা চুল এলোমেলো হয়ে গেছে, শাড়ির আঁচল এখনো কিছুটা শরীরের উপর ছড়িয়ে আছে। সাগর মুগ্ধ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকলো। গত রাতের প্রতিটি মুহূর্ত তার মনে পড়ছিল। কত ভালোবাসা, কত আবেগ একে অপরের মাঝে বিলীন হয়ে গিয়েছিল। সাগর আলতো করে প্রিয়ার গালে হাত রাখতেই প্রিয়া ধীরে ধীরে চোখ খুলল। এভাবে কি দেখছো? তোমার থেকে চোখ সরানো অসম্ভব, জানো তো। প্রিয়া আরো লজ্জা পেল, চাদর দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। আহ, এখন তো এত লাজুক। তুমি তো আমার স্ত্রী প্রিয়া। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা সত্যি একসাথে। সাগর আলতো করে চাদর সরিয়ে দিল, প্রিয়াকে কাছে টেনে নিল। এটা শুধু তোমার স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তবতা, আমাদের নতুন জীবন। প্রিয়া সাগরের বুকে মুখ গুজে রাখলো, যেন এই মুহূর্তকে চিরকাল নিজের মাঝে ধরে রাখতে চায়। সকাল গড়িয়ে দুপুর, সাগর ও প্রিয়া একসাথে নামাজ পড়ল, নতুন জীবনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এরপর তারা নিচে নেমে এলো, যেখানে সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। প্রিয়ার মা তিশা এক ঝলক প্রিয়ার দিকে তাকিয়ে হাসলেন। কেমন লাগছে মেয়ে, প্রথম সকাল? প্রিয়া লজ্জায় কিছু বলল না, শুধু মুচকি হাসল। সাগরের মা রেহানা খাতুন আদর করে বললেন, এখন তো তুমি শুধু আমাদের বৌমা নও, আমাদের মেয়েও। প্রিয়া খুশিতে আবেগ প্রবল হয়ে পড়ল। সাগরের বাবা শফিক চৌধুরী বললেন, তোমরা সুখে থাকুন, সবসময় একে অপরের পাশে থেকুন। আর সাগর, এখন থেকে প্রিয়ার সব দায়িত্ব তোমার, বুঝেছো? সাগর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আমি প্রিয়ার খেয়াল রাখবো সারা জীবন। সবাই খুশি মনে নবদম্পতিকে আশীর্বাদ দিল। রাতে সাগর ও প্রিয়া একসাথে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আকাশে ঝলমলি তারা, ঠান্ডা বাতাস বইছিল। তুমি জানো, আমি চাই আমাদের জীবনটা
আরও অনেক সুন্দর হোক। অবশ্যই হবে। আমরা একে অপরের পাশে থাকলে সব সমস্যাই কাটিয়ে উঠতে পারবো। প্রিয়া মাথা তুলে সাগরের দিকে তাকালো। সাগর, আমি চাই আমাদের একটা ছোট সংসার হোক, যেখানে কেবল ভালোবাসা থাকবে। সাগর হাসলো। তাহলে তো আমাদের পরিকল্পনা এখন থেকেই শুরু করা দরকার। প্রিয়া লজ্জায় সাগরের কাঁধে মাথা রাখলো। সাগর আলতো করে তার চুলে হাত বুলিয়ে বলল, প্রিয়া, তুমি আমার জীবন, তোমার হাসি আমার সবচেয়ে বড় শান্তি। প্রিয়া ধীরে ধীরে সাগরের বাহুতে আরও ঘনিষ্ঠ হতে লাগলো। এই মুহূর্তটাকে যেন তাদের জন্য এক নতুন শুরু। সাগর ও প্রিয়ার জীবনের সব বাধা কেটে গেছে। তারা সুখের পথে এগিয়ে চলেছে, একে অপরের হাত ধরে। এই ভালোবাসার গল্পের এখানেই শেষ, কিন্তু তাদের জীবনের গল্প চলবে চিরকাল।